হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? মানুষজন কোথায়? কেমন আছো তোমরা? আছো তোমরা? আদাব, মাইশা হোসেন, নমস্কার, সৃজয়, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কাউসার, তুমি কেমন আছো? আহসানুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। অরিত্র, নমস্কার। আবু সাহেব, ওয়ালাইকুম আসসালাম। উর্মি, ভালো আছি। অন্বেষাদা শর্মী, তুমি কেমন আছো? মুস্তাফিজুর রহমান, মাইনুর, মাহমুদুল হাসান, নাসিমা, ইশতিয়াক, অর্পণ চক্রবর্তী, দিগন্ত সরকার, ইশতিয়াক আহমেদ, আবির, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? জটিল সংখ্যা অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। যদিও জটিল সংখ্যা অধ্যায়টা আমাদের 2 ক্লাসে কমপ্লিট করার কথা ছিল, বাট কিছুটাই বাকি থেকে গেছিল। তোমরা যারা 2 নম্বর ক্লাসটা করছো, তোমরা জানো যে 2 নম্বর লেকচারে মোটামুটি আরও 5টা বা 6টার মতো ম্যাথ বাকি ছিল। তার আগেই আমরা ক্লাসটা শেষ করে দিয়েছিলাম। তো বাকি যেই ম্যাথগুলো ছিল সেগুলো আমরা আজকে ক্লাসে কমপ্লিট করব, এবং খুব বেশি সময় লাগবে না। আজকে ক্লাসটা সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগবে। 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা এর মধ্যেই আমরা শেষ করে ফেলতে পারবো। তো সবাই রেডি? সবাই রেডি? চলো প্রশ্নটা তুলে ফেলো। এই প্রশ্নটা কিন্তু লেকচার 2-এই তুলে ফেলার কথা, তাই না? 1 মিনিট সময় দিলাম। এই প্রশ্নটা লেকচার 2-এই তুলে ফেলার কথা, কারণ এই ম্যাথটা লেকচার 2-এও লাস্টে শুরু করছিলাম, বাট তখন মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, এই জন্য আর কন্টিনিউ করি নাই। ওকে, ঠিক আছে। ওকে, সবাই প্রশ্নটা তুলে ফেলো। সবাই প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আমরা এই ম্যাথটা দিয়ে শুরু করব, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। মানে হচ্ছে এই সমীকরণটা সমাধান করলে এক্স এর যেই ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে বাস্তব, আর কিছুই না। অনেকে প্রশ্ন পড়ে বুঝে না যে কি চাইলো। তোমাকে বলছে এটা দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তো একটা সমীকরণকে সিদ্ধ করে তো ওই সমীকরণের মূল, একটা সমীকরণের মূলই তো ওই সমীকরণকে সিদ্ধ করে, তাই না? তার মানে তোমাকে দেখাইতে বলছে যে এই সমীকরণটা সমাধান করলে এক্স এর যে মানটা বের হবে সেটা বাস্তব সংখ্যা হবে। বুঝছো? তো তোমার কাজ হচ্ছে এই সমীকরণটা সমাধান করা, সমাধান করে এক্স এর মান বের করা। এই সমীকরণটা সমাধান করে, এই সমীকরণটা সমাধান করে তোমার কাজ হচ্ছে এক্স এর মান বের করা, এবং এক্স এর মানটা বাস্তব সংখ্যা এটা দেখানো। অর্থাৎ সেখানে কোনো কাল্পনিক অংশ বোঝা গেল? তো চলো শুরু করি এখান থেকে। এই যে যেটা দেওয়া আছে লিখো, 1 মাইনাস আই এক্স, 1 - ix ডিভাইড বাই 1 + ix, 1 + ix ইকুয়ালস টু এ মাইনাস আইবি। তো এখান থেকে আমি বের করব এক্স এর মান। তো আগে আর গুণন করে দাও, 1 - ix ইকুয়ালস টু আর গুণন করে দাও এ প্লাস এ আই এক্স মাইনাস আইবি মাইনাস প্লাস মাইনাস মাইনাস আই স্কোয়ার বিএক্স। তাও কি করলাম? আর গুণন করে দিলাম, এ দিয়ে গুণ করে দাও এ প্লাস এ আই এক্স, তারপর আইবি দিয়ে গুণ করে দাও প্লাসে মাইনাসে মাইনাস আইবি প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার বিএক্স। আমরা সবাই জানি আই স্কোয়ারের মান কত? -1। এই সবাই জানো এটা? এটা একবারে লিখে ফেলতে পারবে না? দেখো, এই যে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে আই আর এই যে আই গুণ করলে আই স্কোয়ার, আর বি আর এক্স। তো ভাই আমরা সবাই জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে একবারেই বসায় দাও না। আই স্কোয়ারের মান -1, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস বিএক্স হয়ে যাবে। এটা বুঝছো? একবারে লিখতে পারবে না, শুধু শুধু একটা লাইন বাড়াইয়ে লাভ আছে? এই জিনিসের জন্য একটা লাইন বাড়াইয়ে লাভ আছে? দরকার নেই, একবারই করে ফেলো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমরা সবাই জানি আই স্কোয়ারের মান -1। এখন আমি এখান থেকে বাইর করবো এক্স এর মান। কার মান বের করবো? এক্স এর মান। এক্স এর মান বের করবো, কার মান? এক্স এর মান। তাহলে এক কাজ করো, এক্স সংবলিত রাশিগুলোকে এক পাশে করো, বাকি সবগুলোকে আরেক পাশে। ওয়েট, যে রাশিগুলোতে এক্স নাই ওইগুলোকে বাম পাশে নিয়ে এসে পড়ি। 1 মাইনাস এ, এক্স নাই কোনটাতে? এই যে আইবি, মাইনাস আইবি বাম পাশে এসে প্লাস আইবি হয়ে যাবে। দেখো, এই যে দেখো, মাইনাস আইবি বাম পাশে এসে কি হয়ে যাবে? প্লাস আইবি হয়ে যাবে। -ib, এই দেখো, এই যে এক্স ছাড়া পদগুলা, যেই পদগুলাতে এক্স নাই, যেমন 1,
প্লাস এ বাম পাশে এসে মাইনাস এ হয়ে গেল, মাইনাস আইবি বাম পাশে এসে প্লাস আইবি হয়ে গেল। মানে যেই পদগুলোতে এক্স নাই তাদেরকে আমি বাম পাশে রাখলাম, আর যেই পদগুলোতে এক্স আছে তাদেরকে আমি ডান পাশে নিয়ে যাই। দেখো এক্স আছে কোনগুলোতে, এই যে এ আই এক্স, বা এইটা বাম পাশ থেকে ডান পাশে চলে আসবে। দেখো এই যে মাইনাস আই এক্স বাম পাশ থেকে ডান পাশে এসে প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস এখানে থাকবে এ আই এক্স প্লাস এখানে বি এক্স। দেখো এই যে মাইনাস আই এক্স, এটার মধ্যে এক্স আছে, এটাকে ডান পাশে নিয়ে আসলাম, প্লাস আই এক্স, এখানে এ আই এক্স, আর আগে থেকে ছিল বি এক্স। তাহলে এখন আমি যেটা করবো এখান থেকে এক্স কমন নিয়ে নেবো, দাঁড়াও, 1 মাইনাস এ প্লাস আইবি, এখান থেকে এক্স কমন নিয়ে নেও, এখান থেকে এক্স কমন নিয়ে নেও, এক্স কমন নিলে এখানে থাকবে আই, এখানে থাকবে এ আই, এখানে থাকবে বি, ওয়েট, এখানে আমি বিটাকে আগে লিখি, বি প্লাস এখানে থাকবে আই, এখানে থাকবে এ আই। দেখো এই যে কি করলাম, এক্স কমন নিয়ে নিলাম সবগুলা থেকে, এক্স কমন নিয়ে নিলে এখানে থাকবে আই, এখানে থাকবে এ আই। আমি আই সংবলিত দুটাকে এক পাশে রাখছি আর বিটাকে আরেক পাশে রাখছি, বি যেহেতু বাস্তব এই জন্য শুরুতে বি রাখছি, তুমি আগে এগুলো রাখতে পারো, সমস্যা নাই, পরে সাজাইলেও হবে। আমি একবারেই সাজাই ফেললাম যে এক্স কমন নিলে বাস্তব অংশটাকে আমি সামনে রাখলাম, তারপরে কাল্পনিক অংশ দুইটা, এই যে আই এই যে এ আই, এই দুটোকে একসাথে রাখলাম। এখন এখান থেকে এক্স এর মান বের করো। দেখো এই যে আমার কাজ হচ্ছে এক্স এর মান প্রথমে বের করা, তাহলে 1 মাইনাস এ প্লাস আই বি, আর নিচে বি প্লাস এটা দিয়ে ভাগ, আই কমন নিয়ে নিই, আই কমন নিলে এ প্লাস 1। বলো এতটুকু পারছো কিনা? দেখো দেখো প্রথমে আমাকে বলো এতটুকু সবাই পারছো কিনা এক্স এর মান বের করা। আমার প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান বের করা। এতটুকু সবাই পারছো কিনা বলো। তাহলে এখান থেকে এক্স এর মান কেমন বের করবো, এটাকে ভাগ করে দাও, 1 মাইনাস এ প্লাস আইবি। দেখো 1 মাইনাস এ প্লাস আইবি, এটাকে ভাগ করে দিছি এটা দ্বারা, এটা দ্বারা ভাগ করে দিছি, আর এখান থেকে আমি আই কমন নিয়ে নিছি মনে মনে, বি এখান থেকে আই কমন নিয়ে নাও, এখানে থাকবে এ, এখানে থাকবে 1। এই পর্যন্ত পারছো কিনা বলো। এই যে এইটাকে এইটা দ্বারা ভাগ করছি, এবং ভাগ করার সময় এই দুইটা থেকে একবারে আই কমন নিয়ে নিছি, আই কমন নিলে এখানে থেকে 1 এখানে থেকে এ, তা আমি লিখছি এ প্লাস 1। বুঝতে পারছো সবাই, এই পর্যন্ত করছো। এখন আমাকে বলো তো, এই যে এক্স এর মান আমি বের করলাম, আমাকে তো দেখাইতে বলছে এক্স এর মান কি সংখ্যা, বাস্তব সংখ্যা। এখন এটা কি বাস্তব সংখ্যা হইছে? সবাই বলো, তোমাকে প্রমাণ করতে বলছে যে এক্স এর মান একটা বাস্তব সংখ্যা, মানে এটা কি বাস্তব সংখ্যা হইছে? হয় নাই তো। এটা কি বাস্তব সংখ্যা হইছে? হয় নাই। তাহলে এটা বাস্তব সংখ্যা কিনা ওইটা আমরা কেমনে দেখাবো? আমার প্রথম কাজ হচ্ছে এটাকে এ প্লাস আইবি এই ফরম্যাটে নেওয়া, এ প্লাস আইবি বা এক্স প্লাস আই ওয়াই যেটাই বলো না কেন, এই ফরম্যাটে নেওয়ার পর আমরা যদি দেখি যে এখানে আইবি এই অংশটা নাই, তাইলে তো আমরা বলে দেবো সেটা বাস্তব সংখ্যা। দেখো এটা কিন্তু এখন বাস্তব সংখ্যার ফরম্যাটে আসে নাই, এখানে এখনো আই আছে। তো এটাকে বাস্তব সংখ্যায় নিব কিভাবে? আমরা এটাকে এ প্লাস আইবি এই ফরম্যাট বানাবো। এই ফরম্যাট বানায় যদি দেখি এ প্লাস আইবি, এখানে আইবি এই অংশটা নাই, তাইলে তো সে বাস্তব। তো এখন কাজ হচ্ছে এটাকে এই ফরম্যাট বানানো। তো ভাই একটা ভগ্নাংশকে এই ফরম্যাট কেমনে বানায় মনে আছে? যারা আমার ক্লাসগুলো করছো তোমরা জানো, নিচেরটার অনুবন্ধী মনে আছে? ভগ্নাংশকে এ প্লাস আইবি এই ফরম্যাটে নেওয়ার বুদ্ধি হচ্ছে হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ। মনে করে দেখো, হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ, হরের অনুবন্ধী দ্বারা আগে যেমনি আছে লিখি, হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করবো, বি প্লাস আই ইন্টু এ প্লাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট মেটে দিই, আর উপরে 1 মাইনাস এ প্লাস আইবি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দাঁড়াও এটা বাস্তব অংশগুলোকে আলাদা করে ফেলি, ওয়েট, হ্যাঁ এখানে তো বাস্তব, এটা কাল্পনিক এটা, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই, এটা বাস্তব, 1 মাইনাস এ এটা বাস্তব, আর আইবি এটা কাল্পনিক। ঠিক আছে, এই দেখো যেভাবে আছে এইভাবে লিখলাম। এখন কি করব? এখন যেটা করবো সেটা হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিব। দেখো দেখো হরের অনুবন্ধী, এই যে এটার অনুবন্ধী মানে কি, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ, নিচেরটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিব, জাস্ট আই এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আই এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো আই এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এই যে বি মাইনাস আই ইন্টু এ প্লাস 1, আর উপরেও সেম দিয়ে গুণ করে দেব, বি মাইনাস আই ইন্টু এ প্লাস 1। এখন খালি গুণগুলা করো, ম্যাথ শেষ। এখন এই গুণটা করার পরেই ম্যাথটা শেষ হয়ে যাবে,
খুবই সহজ আলাপ। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। দেখো এখন গুণটা করলেই ম্যাথটা শেষ। গুণ করলে নিচে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো নিচে তো এই সূত্র পড়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এটাকে স্কোয়ার করলে আই স্কোয়ার, আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার, আর এ প্লাস ওয়ান কে স্কোয়ার করলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই দেখো কি করতেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এই পুরাটাকে স্কোয়ার করতে হবে। এই পুরাটাকে স্কোয়ার করলে আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার, এ প্লাস ওয়ান কে স্কোয়ার করলে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর উপরে উপরে কি হবে? প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করি, বি কে গুণ করি। দেখো প্রথমে ওয়ান মাইনাস এ কে বি দিয়ে গুণ করি, বি মাইনাস এ বি। তারপরে এইটা দিয়ে দেখো কি করতেছি, ওয়েট, প্রথমে ওয়ান মাইনাস এ দিয়ে বি কে গুণ করলাম, বি মাইনাস এ বি। তারপরে ওয়ান মাইনাস এ দিয়ে এটাকে গুণ করি, আই ইন্টু ওয়ান প্লাস এ। দেখো এখানে ওয়ান মাইনাস এ, এখানে ওয়ান প্লাস এ। নিচে মনে মনে গুণটা করো, দেখো এখানে ওয়ান মাইনাস এ, এখানে ওয়ান প্লাস এ, আর সামনে আছে আই, তাহলে মাইনাস মাইনাস আই, আই এর মতো থাকবে, ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটা মনে মনে, এটা মনে মনে একবারে করবো। এই যে প্রথমে এইটা দিয়ে এইটাকে গুণ করছি, এটা লিখছি, আর এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এখানে আছে প্লাস, এখানে মাইনাস, আই প্লাসে মাইনাসে মাইনাস আই, যেমনে সেমনে থাকুক। এখানে এ প্লাস বি, এখানে এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি আসবে? এখানে আসবে মাইনাস আই মাইনাস মাইনাসে প্লাস আই স্কোয়ার। এটা একবারে লিখতে পারবে না, মাইনাস আই প্লাস আই স্কোয়ার। এই বুঝছো তো কি করতেছি? দেখো কি করছি, এই যে এইটা দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস আই, এ মাইনাস বি, এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর গুণ মনে মনে এটা একবারই করে ফেলা যায়, মাইনাস আই মাইনাস প্লাস আই স্কোয়ার। তাহলে এইটা দিয়ে দুইটাকেই গুণ করা শেষ। এখন এইটা দিয়ে গুণ করবো, এই যে আইবি দিয়ে। এখন গুণ করবো আইবি দিয়ে, অন্য কালার ইউজ করি, আইবি। এখানে আইবি আর এখানে কত আছে? বি। তাহলে কত হবে? আই বি স্কোয়ার। দেখো এই যে এখানে আইবি, এটা দিয়ে বি কে গুণ করলাম, তাহলে কত হবে? আই বি স্কোয়ার। আর এখন পরের গুণটা দেখো, এখানে আইবি আর এখানে মাইনাস আই ইন্টু এ প্লাস ওয়ান। কি হবে? এটা রাফলি করে একবারে বসাই দিব, প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার। দেখো এই যে আইবি, আইবি দিয়ে গুণ করতেছি এইটাকে, প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার, বি দিয়ে এটাকে গুণ করো, এ বি প্লাস বি। দেখো এই যে এখানে আই প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার, বি দিয়ে এটাকে গুণ করে দাও, এ বি প্লাস বি। ভাই আমরা সবাই জানি আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, সামনে আছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। বলো এতটুকু বুঝছো কিনা? এই গুণটা বুঝছো কিনা আগে বলো, এই গুণটা বুঝছো কিনা বলো। এই সবাই এই গুণটা বুঝছো কিনা? এই গুণ কিন্তু বুঝতে পারতে হবে, এই গুণ ভুল করলে কিন্তু সবই ভুল হয়ে যাবে। এই গুণটা বুঝছো কিনা বলো। কি করছি ভাই? কঠিন কিছু না, এইটা দিয়ে এটাকে গুণ করছি জাস্ট। তো গুণ করা তো পারতে হবে, গুণ করা তো আর জটিল সংখ্যার কিছু না, তাই না? ওকে, এখন দেখো কি আসে, আগে নিচেরটা দেখো, নিচে কি আসে? আই স্কোয়ারের মান কত? মাইনাস ওয়ান। দেখো নিচে লিখি বি স্কোয়ার, আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখানে মাইনাস ওয়ান আর সামনে আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি? এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। দেখো আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, সামনে আছে মাইনাস, প্লাস হয়ে যাবে, মাইনাস সামনে প্লাস, এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। আর উপরে দেখো কি হচ্ছে, এই যে বি আর এই যে বি, টু বি, বি আর বি যোগ করলে টু বি। এখানে এখানে মাইনাস এ বি আর এখানে প্লাস এ বি, কাটাকাটি, মাইনাস এ বি প্লাস এ বি কাটাকাটি, এখানে বি আর এখানে বি, টু বি। আর বাকি আছে এই তিনটা, এই তিনটা থেকে আই কমন নেওয়া যায়। দেখো এই তিনটা থেকে কি কমন নেওয়া যায়? আই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এই তিনটা থেকে আই কমন নিয়ে নাও, প্লাস আই। এই তিনটা থেকে প্লাস আই কমন নিয়ে নাও, প্লাস আই কমন নিয়ে নাও। এখানে থেকে স্কোয়ার বি স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান। দেখো কি করলাম, দেখো কি করলাম, বি আর বি যোগ করলে বি, টু বি, এ বি কাটা। আর বাকি তিনটা থেকে আই কমন নিয়ে নাও, এখানে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান। এখন আমাকে তোমরা বলো, প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেওয়া আছে ভাইয়া? প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সুন্দর মতো তারা দিয়ে দিছে ওয়ান।
প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান সুন্দর মতো দেওয়া আছে 1। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার মান হচ্ছে 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 1, 1 প্লাস 2a প্লাস 1। আর এখানে 2b প্লাস আই ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 1। দেখো 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 কি মজা, কি জাদু। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান প্রশ্নে দেওয়া আছে 1। তাহলে এখানে 1 মাইনাস 1 0, কাটাকাটি, আরে শেষ, আই শেষ, আই শেষ। এই দেখো 1 মাইনাস 1 0, আই এর শক 0 বাদ। উপরে থাকবে শুধু 2b আর নিচে থাকবে 2a প্লাস 2, 2a প্লাস 2 দাঁড়াও 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে উপরে নিচে ভাগ করে দাও। তাহলে উপরে থাকবে শুধু b, নিচে a প্লাস 1। এই যে শেষ। যা বাস্তব সংখ্যা। এখন আমাকে বলো এটা কি সংখ্যা, আমাকে সবাই বলো এটা কি সংখ্যা। এটা বাস্তব সংখ্যা। লাস্টে লিখবা যা, লাস্টে লিখবা ওখানে যা বাস্তব সংখ্যা। তোমাকে প্রশ্নে বলছিল যে এক্স এর মান বাস্তব সংখ্যা দেখাও, বলছে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ এই সমীকরণটা সমাধান করলে এক্স এর একটি বাস্তব মান পাওয়া যাবে। দেখানো হলো, লাস্টে একবার দেখানো হলো, শেষ। এই বুঝছো ম্যাথটা সহজ না? প্রথম কাজ হচ্ছে এক্স এর মান বের করা, প্রথম কাজ হচ্ছে এই সমীকরণ থেকে কার মান বের করা, এক্স এর মান বের করা। এই যে এক্স এর মান বের করা। তারপরে কাজ হচ্ছে এইটাকে বাস্তব সংখ্যা দেখানো। তো একটা ভগ্নাংশকে a প্লাস আই বি এই ফরম্যাটে নেওয়ার বুদ্ধি হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দেয়া। শেষ। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে। আমার এখানে দুইটা কনসার্ন, এক্স এর মান বের করা। প্রথমে আমাকে এক্স এর মান বের করতে হবে, তারপর সেই মানটাকে বাস্তব সংখ্যা দেখাইতে হবে। দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এরপরে প্রশ্ন তোলো। প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড সময়। সবাই প্রশ্ন তুলে ফেলো, প্রশ্ন তোলার জন্য 30 সেকেন্ড। এই পড়া পড়া কি বোঝা যায়? কি মনে হচ্ছে এইভাবে পড়লে কি পরীক্ষায় ভালো করতে পারবা? যারা এখনো পিছায়ে আসো, এই এফআরবি ব্যাচের ক্লাসগুলো যদি হায়ার ম্যাথ ভালো করে করো, এইচএসসি পরীক্ষায় ভালো করা ইজিলি পসিবল। জাস্ট বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলো দেখবা আমার ক্লাসগুলো করার পর, আর প্র্যাকটিস শিটটা সলভ করতে হবে। যদি খালি ভালো মতো করতে পারো তাইলেই হয়ে যাবে। এই এই জিনিসগুলো ফলো করতে পারলেই চলে যাবে। ওকে, কাজ হয়ে যাবে। দেখো কি বলছে, x ইকুয়ালস টু -1 প্লাস আই রুট 2 হলে x এর একটা মান দিয়ে দিছে, দিয়ে বলছে এটার মান কত। তোমাকে x এর একটা মান দিয়ে দিছে, দিয়ে বলছে এই রাশিটার মান কত। তো এইরকম ম্যাথ যদি পরীক্ষায় আসে তুমি কি করবা? আগে দেখো কি করবা। প্রথমে এখান থেকে একটা x এর উৎপাদক বের করবা। কেমনে? বাস্তব অংশটাকে একসাথে করবা। বাস্তব অংশ দুইটা, -1টাকে বাম পাশে নিয়ে এসে বড় +1। বাস্তব অংশ দুটোকে এক পাশে করবা। বাস্তব অংশ দুটাকে এক পাশে করে উভয় পক্ষকে স্কয়ার করে দিবা। বাস্তব অংশ দুইটাকে এক পাশে করবা, বাস্তব অংশ দুটাকে এক পাশে করে স্কয়ার করে দিবা। দেখো কি আসে, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে i স্কয়ার 2, রুট 2 কে স্কয়ার করলে 2 আর i কে স্কয়ার করলে i স্কয়ার। ভাই আমরা সবাই জানি i স্কয়ারের মান হচ্ছে -1, তাহলে এটাকে এখন আলাদা করে এভাবে লেখার দরকার আছে? আমরা সবাই জানি i স্কয়ার মান -1, তাহলে হয়ে যাবে -2। একবারে লিখে ফেলো, -2 বাম পাশে এসে +2 হয়ে যাবে। x স্কয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই দেখো আগে একটা উৎপাদক বের করে ফেলছি, এইটা x স্কয়ার প্লাস 2x প্লাস 3। দেখো এটার মান আমরা পেয়ে গেছি 0, এই জিনিসটার মান আমরা পেয়ে গেছি কত? 0। আগে বলো এতটুকু পারছো কিনা? ভাইয়া এরকম যখন তুমি ম্যাথ দেখবা যে x এর একটা জটিল মান তোমাকে দিয়ে দিছে এবং সেখান থেকে একটা রাশির মান বের করতে বলছে, তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে এই যে এখান থেকে একটা উৎপাদকের মান বের করা। x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এটার মান বের করছি আমরা 0। কেমনে বের করছি? বাস্তব অংশ দুটো এক পাশে করছি, কাল্পনিক অংশটাকে আরেক পাশে করছি, তারপরে উভয় পক্ষকে বর্গ করে দিছি। তারপর দেখো x স্কয়ার প্লাস 2x প্লাস 3 এটার মান পাইছি 0। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে খুবই চমৎকার কাজ, x টু the 4 প্লাস 4x স্কয়ার। দেখো এখানে লিখি x টু the 4 প্লাস 4x স্কয়ার, 4x কিউব, 4x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 4x প্লাস 9। এই যে রাশিটা, এই রাশিটাকে এখন আমরা একটা লাইন গ্যাপ দিব। 9 10 থাকতে এরকম ম্যাথ করছি না, এক লাইন গ্যাপ দিয়ে ম্যাথ করার ম্যাথ মনে আছে? যারা ভুলে গেছো দেখো কি করি, এক লাইন গ্যাপ দিব, গ্যাপ দিয়ে এই উৎপাদকটা বসাই দিব 2 বার বা 3 বার, মিনিমাম 2 বার বসাই দিবা। কোনো কোনো ম্যাথ 2 বারে মিলে যাবে, কোনো কোনো ম্যাথ 3 বারে মিলবে। আমরা আগে 2 বার লিখি, এই উৎপাদকটা লিখে ফেলবা, কারণ এটার মান আমরা জানি x স্কয়ার প্লাস 2x প্লাস 3
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। কোনো কোনো ম্যাথে 2বার করলে মিলে যাবে, কোনো কোনো ম্যাথে 3বারও লাগতে পারে। তাহলে আমরা 3বার লিখি, দেখি 3বার লাগতেও পারে নাও লাগতে পারে। 2বার লিখলে এনাফ, পরে যদি একবার লাগে তাহলে লিখলাম, না লিখলে না লাগলে নাই। দেখো আগে দেখো ঘটনা কি, আমরা 3বারই লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এই যে এখানে উৎপাদকের যে মানটা পাইছো, মানে এটার মান পাইছো 0, তুমি এটাকে আগে তুমি 2বার মিনিমাম 2বার লিখে ফেলবা, বা 3বার, 2বার লিখলা। লিখার পরে খেয়াল করো এখানে আছে এক্স স্কোয়ার। ভাই আমরা এটা দিয়ে কেন করতেছি, কারণ এটার মান আমরা জানি। তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি এটা দিয়েই কেন করতেছেন, কারণ এটার মান আমরা জানি, যেটার মান আমরা জানি সেটা দিয়েই আগাবো। এখন খেয়াল করে দেখো কি করব। ভাই এখানে দরকার হচ্ছে x⁴, এখানে দরকার কত, x⁴, দরকার হচ্ছে x⁴, আর এখানে আছে কত এক্স স্কোয়ার। কত দিয়ে গুণ করতে হবে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। দেখো আমার তো সমতা করতে হবে, এখানে কি করতে হবে, সমতা করতে হবে। আছে x⁴, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এটা x⁴ হবে। তাহলে এখন লিখো, লিখো এক্স স্কোয়ার গুণ করলে x⁴, প্লাস এখানে এক্স স্কোয়ার, এখানে 2x গুণ করলে 2x³ প্লাস এখানে এক্স স্কোয়ার, এখানে 3 গুণ করলে 3x²। দেখো লিখে ফেললাম। আমার প্রথম কাজ হচ্ছে প্রথমটা মিলানো, প্রথমটা আমি মিলাবো। এখানে আছে x² x4 বানাইতে হবে, তো x4 বানানোর জন্য আমার x² দিয়ে গুণ করতে হবে। গুণ করে দিলাম, তবে x² দিয়ে পুরোটাকে গুণ করলাম। এখন আমাকে বলো x⁴ তো মিলে গেল, ভালো কথা, কিন্তু 4x³ এটা কি মিলছে? না, মিলে নাই। কেন? ছিল 4x³, এখানে হয়েছে 2x³। তাহলে সমতা করার জন্য আরো কি লাগবে, আরো 2x³ লাগবে। এই যে আরো 2x³ সমতা করলাম। দেখো ভাইয়া প্রথমটা তো শেষ, মিলাই ফেলছি, x⁴ মিলাই ফেলছি। দ্বিতীয় রাশিটা আছে 4x³ আর এখানে আসছে 2x³। তাহলে সমতা করার জন্য আরো 2টা x³ যোগ করতে হবে, আরো 2টা x³ যোগ করতে হবে। যোগ করে দিলাম, তাহলে এটাও সমতা হয়ে গেছে, 2টা শেষ। এখন এখানে আসো, এখানে আছে x², বানাইতে হবে 2x³। কেমনে বানাবা, কত দিয়ে গুণ করতে হবে? গুণ করতে হবে প্লাস 2x দিয়ে। ভালো মতো বুঝো, এখানে আছে 2x³ আর আমার এখানে আছে x²। তো x² কে কত দিয়ে গুণ করলে 2x³ হয়? 2x দিয়ে গুণ করলে 2x³ হয়। তো 2x দিয়ে গুণ করে ফেললাম, এইটা শেষ, এটার কাজ শেষ। এখন 2x দিয়ে শুধু x² কে গুণ করলে তো হবে না, বাকিগুলাকেও তো গুণ করতে হবে। বাকিগুলাকেও গুণ করো, 2 দুগুণে 4x², 2 দুগুণে এই যে 2x দিয়ে x² কে গুণ করলে 2x³, তারপর 2x দিয়ে 2x কে গুণ করলে 2 দুগুণে 4x² প্লাস 3 দুগুণে 6x। দেখো এই যে 2x দিয়ে x² কে গুণ করলে এটা মিলে গেছে। তারপরে 2x দিয়ে বাকি দুইটাকেও তো গুণ করতে হবে। গুণ করো, 2 দুগুণে 4x², 3 দুগুণে 6x। এখন এখানে দেখো এই প্রথম দুইটা মিলে গেছে, এখানে আছে 6x², লিখে ফেলছি 4x²। সমতা হইছে? না, হয় নাই। তো দেখো ছিল 6x², আর এখানে লিখছি কত, 4x²। সমতা হয় নাই। তো সমতা হওয়ার জন্য কি করতে হবে, আরো 2টা x² যোগ করতে হবে। দেখো 2x²। খেয়াল করে দেখো, ভালো মতো দেখো, ছিল কি 6x², লিখছি কত, 4x²। সমতা তো হয় নাই, তো সমতা করার জন্য আরো 2x² যোগ করতে হবে। এখন দেখো এখানে আছে x², লিখে ফেলছি 2x²। সমতা করার জন্য কত দিয়ে গুণ করতে হবে, প্লাস 2 দিয়ে। দেখো ছিল 2x² এখানে, আর এখানে আছে শুধু x²। তো x² কে 2x² বাড়ানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তো শুধু x² কে গুণ করলেই তো হবে না, বাকিগুলাকেও তো 2 দিয়ে গুণ করতে হবে। কত হবে, 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6। দেখো তাই দেখো 2 দুগুণে 4x প্লাস 3 দুগুণে 6। ভালো কথা, ওকে ফাইন। এখন আমাকে বলো, এখন আমাকে বলো এই যে 6x² এটা তো মিললো। এরপরে এখানে ছিল 4x, এখানে ছিল কত, 4x, আর এখানে কত হইছে, খেয়াল করে দেখো, এখানে ছিল 4x আর এখানে কত হইছে, ওয়েট, এখানে ছিল 4x, এটা তো মিললো না। এখানে ছিল 4x। আচ্ছা ওয়েট, আমি একটা জিনিস ভুল করছি, ওয়েট ওয়েট ওয়েট, আমি একটা জিনিস ভুল করছি, একটা জিনিস ভুল করছি, একটু ওয়েট। একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে এই যে x² তো এখানেও আছে, এটা তো ভুলবশত কাউন্ট করে নেই। দেখো একটা জিনিস ভুল করে ফেলছি, একটা জিনিস ভুল করছি। এই যে দেখো x² মেলানোর সময় এই যে 4x², এখানে তো 3x² আছে, 4 আর 3 7। এই ভালো মতো দেখো, যখন আমি x² মিলাইতেছিলাম
তখন আমি শুধু 4x² কাউন্ট করছি, 3x² কাউন্ট করি নাই। বাট আমার তো এটাও কাউন্ট করতে হবে। এখানে 4x², এখানে 3x², মোট হয়েছে 7x²। আর এখানে ছিল 6x²। তাহলে আমি একটা x² বেশি লিখে ফেলছি, সমতা করার জন্য একটা x² বিয়োগ করতে হবে। দেখো ভালো মতো দেখো ভুলটা কোথায় করছিলাম। এই যে এই বেচারা চিপায় পড়ে মিসিং হয়ে গেছিল। 4x² আর 3x², 7x²। আমি লিখে ফেলছি 7x², আর প্রশ্নে ছিল 6x²। তাহলে সমতা করার জন্য একটা x² বিয়োগ করতে হবে, কারণ 7টা থেকে একটা x² বিয়োগ করলে 6টা x² হয়। এখন দেখো এখানে আছে -x², আর এখানে আছে শুধু x²। সমতা করার জন্য কি করতে হবে? সামনে -1 দিয়ে গুণ করতে হবে। দেখো এখানে আছে -x², আর এখানে আছে শুধু x²। তাইলে মাইনাস বাড়ানোর জন্য -1 দিয়ে গুণ। তো -1 দিয়ে বাকিগুলোকে গুণ করে দাও। প্লাসে মাইনাসে -2x, প্লাসে মাইনাসে -3। দেখো এই -1 দিয়ে এটাকে গুণ করো -2x, 3 কে গুণ করো -3। এখন দেখো 6x², এটা সমতা হয়ে গেছে। এখন তুমি যাও 4x এ, দেখো এখানে x আছে, 6x - 2x, দেখো 4x মিলে গেছে। এইটা তোমার কোনো কাজই করা লাগতেছে না, অটোমেটিক মিলে গেছে। দেখো এই যে 6x, এই যে -2x, 6x থেকে 2x বিয়োগ করলে 4x হয়, এটা অটোমেটিক মিলে গেছে। বাকি থাকলো 9। দেখো লিখে ফেলছে -3, আর এখানে ছিল 9। সমতা করার জন্য কি করতে হবে? 12 যোগ করতে হবে, প্লাস 12 যোগ করতে হবে। এই 12 লাস্টে যেমনি আছে এমনি থাকুক। দেখো এই 12 লাস্টে যেমনি আছে এমনি থাকুক, 12 যেমনি আছে এমনি থাকুক। খেয়াল করে দেখো কি করতেছি ভাই, এই পর্যন্ত সমতা করা শেষ, কারণ 6x থেকে 2x বিয়োগ করলেই 4x হয়। আর এখানে ছিল +9, আর এখানে লিখে ফেলছি প্লাসে মাইনাসে -3, ছিল +9, লিখে ফেলছি -3। সমতা করার জন্য কি করতে হবে? 12 যোগ করতে হবে। কেন? কারণ 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়। দেখো শেষ। এখন লাস্টে যে ধ্রুব সংখ্যাটা, এটা যেমনি আছে এমনি থাকুক। কেন? কারণ দেখো এটার মান কত? এটার মান কত? 0। এটার মান কত পাইছি? এটার মান কত পাইছিলাম? 0। তাহলে 0 দিয়ে x² কে গুণ করলে কত হবে? 0। প্লাস এটার মান কত? 0। 0 দিয়ে 2x কে গুণ করলে কত? 0। মাইনাস 1 ইন্টু 0 দিয়ে 1 কে গুণ করলে 0 থাকবে, লাস্টে +12। এটাই উত্তর। বুঝছো কত সুন্দর ম্যাথটা? এই ম্যাথটা কারা কারা বুঝছো বলো? আবার বলতেছি, দেখো শুরুতে x এর যেই জটিল মানটা দেওয়া থাকবে, সেখান থেকে বাস্তব অংশ দুটো এক পাশে করবা, কাল্পনিক অংশটা আরেক পাশে করবা। তারপর উভয় পক্ষকে স্কয়ার করে এরকম একটা উৎপাদকের মান তুমি 0 বাইর করবা, সবকিছুকে বাম পাশে নিয়ে চলে আসবা, তাইলে তো ডান পাশে 0ই হবে, তাই না? তারপরে এই উৎপাদকটা দিয়ে এখানে যে মানটা তুমি পাইছো, এইটা দিয়ে তুমি এই রাশিটাকে প্রকাশ করবা। মিনিমাম 2 বার বা 3 বার লাগতে পারে, কোনো কোনো ম্যাথ 2 বারে মিলে যাবে, কোনো কোনো ম্যাথ 3 বার লাগতে পারে। তো এই লাইনটা যদি লিখে ফেলতে পারো, পরে ভাই এটার মান 0 বাদ, এটার মান 0 বাদ, এটার মান 0 বাদ, এই লাস্টে গিয়ে যে ধ্রুব পদটা থাকবে সেটাই হবে তার ভ্যালু। লাস্টে গিয়ে যে ধ্রুব পদটা থাকবে সেটাই হবে তার মান। বুঝতে পেরেছো? আরেকটা করতেছি, ওয়েট, আরেকটা করতেছি। প্রশ্নটা তোলো, 30 সেকেন্ড সময়। প্রশ্নটা তোলো, 30 সেকেন্ড সময়। প্রশ্নটা তুলে ফেলো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা অ্যাডমিশন টেস্টের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। যারা আগের ম্যাথটা ভালো মতো বোঝো নাই, আবার এই ম্যাথটা ভালো মতো দেখো, আর নয়তো ক্লাসটা শেষ হওয়ার পরে আগের ম্যাথটা আবার দেখবা, টেনশন নাই, তাইলেই বুঝতে পারবা। যারা আগেরটা ভালো মতো বোঝো নাই, এইটা দেখো, একই টাইপের ম্যাথ, এইটা বুঝতে পারলেও ওইটা নিজে বুঝে যাবা। দেখো প্রশ্নটা তোলো। আচ্ছা একটু ওয়েট, আমি 40 সেকেন্ড দিই। যারা আগেরটা ভালো মতো বোঝো নাই, এইটা ভালো মতো দেখো, টেনশন নাই। প্র্যাকটিস শিটের সৃজনশীল কি এইচএসসির জন্য এনাফ হবে? হ্যাঁ এনাফ হবে। প্র্যাকটিস শিটের সৃজনশীলগুলো যদি করো আর বই থেকে যদি বোর্ডে আসা ম্যাথগুলো করো, তাহলে এনাফ। আগে বই থেকে বোর্ডে আসা ম্যাথগুলো করে নিতে হবে, নাইলে ডিরেক্ট সৃজনশীল সলভ করতে গেলে তো পারবা না, নিজেই আটকে যাবা। হ্যাঁ, প্রথম কাজ এখান থেকে আগে বাস্তব অংশ দুটো এক পাশে করো, কাল্পনিক অংশটা আরেক পাশে করো। বাস্তব অংশ দুইটা এক পাশে, কাল্পনিক অংশটা আরেক পাশে। উভয় পক্ষকে স্কয়ার করে দাও, উভয় পক্ষকে স্কয়ার করে দাও। x² - 4x + 4 = -3। তাহলে -3 বাম পাশে এসে কত হয়ে যাবে? +7 -4x, সরি, x² - 4x 4 আর 3 7, x² - 4x + 7 = 0। দেখো x² - 4x + 7 = 0, এটা আসলো। এটা হচ্ছে আমাদের এই উৎপাদকটার মান পেয়ে গেছে। দেখো ভালো মতো দেখো, বাস্তব অংশ দুটো এক পাশে করবা, কাল্পনিক অংশটা আরেক পাশে। তারপর উভয় পক্ষকে স্কয়ার করে দিবা। স্কয়ার করে দিলেই তো এই রুট ওভারটা চলে যাবে, বাস্তব মান হয়ে যাবে পুরোটা। এই দেখো এখান থেকে কিউ চলে আসবে,
একটা সুন্দর ভ্যালু চলে আসবে। সবকিছুকে বাম পাশে নিয়ে আসবা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, এটার মান কত চলে আসলো? 0 চলে আসলো। এখন দেখো এইটাকে ইউজ করে আমরা কেমন এই ম্যাথটা করি, দেখো এইটাকে ইউজ করবো, এই জিনিসটাকে ইউজ করে আমরা ম্যাথটা করবো। 3x⁴ মাইনাস 17x³ প্লাস 41x² মাইনাস 35x প্লাস 5। দেখো আগে একটা লাইন আমরা গ্যাপ দিব, দেখো আমরা যেমনে আছে এমনি লিখে ফেললাম, একটা লাইন গ্যাপ দিব, তারপরের লাইনে এই উৎপাদকটা 2বার বা 3বার লিখে ফেলবো। কোনো ম্যাথ 2বারে মিলে যাবে, কোনোটাতে 3বারও লাগতে পারে, 2বার বা 3বার। আমরা আগে 2বার লিখলাম, ধরো x² মাইনাস 4x প্লাস 7, ধরো 2বার লিখলাম, দেখি 2বারে মিলে কিনা। যদি 2বারে মিলে যায় তাহলে তো হইলই, আর যদি না মিলে তাহলে আরেকবার লিখতে হবে। ওকে ফাইন। এখন দেখো এখানে আছে কি 3x⁴, এখানে আছে 3x⁴, আর এখানে আছে শুধু x²। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? গুণ করতে হবে 3x² দিয়ে। দেখো x² কে 3x² দিয়ে গুণ করলে 3x⁴ হয়। দেখো আমি প্রথমটা মিলাই ফেলছি। দেখো তোমার প্রথম কাজ হচ্ছে প্রথমটাকে মিলানো। এখানে আছে x², 3x² দিয়ে গুণ করবো, 3x² দিয়ে গুণ করলে 3x⁴ হয়। তারপরে 3x² দিয়ে বাকিগুলাকে গুণ করো, আগে বাকিগুলাকে গুণ করো। 3 4 12, দেখো মাইনাস 3 4 12x³ মাইনাস 3 4 12x³ আর প্লাস 3 7 21x², 3 7 21x²। দেখো এই যে এটা দিয়ে বাকি দুইটাকেও গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12x³, 3 7 21x²। এখন 2 নাম্বারটা মিলাবো। দেখো ছিল মাইনাস 17x³ লিখে ফেলছি মাইনাস 12x³, তাহলে সমতা করার জন্য আর কত লাগবে? মাইনাস 5x³ লাগবে না? দেখো 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 প্রথমটা তো আগেই মিলে গেছে, দ্বিতীয় রাশিটা দেখো আছে মাইনাস 17x³ আর এখানে হইছে মাইনাস 12x³, তো সমতা করার জন্য মাইনাস 12 আরো মাইনাস 5x³ লাগবে, তাহলে মাইনাস 5 মাইনাস 12 দুইটা মিলে মাইনাস 17 হবে। ওকে ফাইন। এখন দেখো এখানে আছে x², লিখে ফেলছি মাইনাস 5x³, কত দিয়ে গুণ করতে হবে? গুণ করতে হবে মাইনাস 5x দিয়ে। দেখো এখানে আছে শুধু x², আর এখানে বানাইতে হবে মাইনাস 5x³, কত দিয়ে গুণ করতে হবে? মাইনাস 5x দিয়ে, প্লাসে মাইনাসে মাইনাস 5x ইন্টু x² মানে 5x³। এরপরে এটা দিয়ে বাকি দুইটাকেও তো গুণ করতে হবে, বাকি দুটাকে গুণ করো। মাইনাস মানে প্লাস, 4 পাশে 20x² প্লাস মানে মাইনাস 5 7 35x। দেখো আমরা কিন্তু এই দুটো মিলাইছি, এই দুটো মিলানো শেষ, তারপরে এটা দিয়ে বাকি পুরাটাকে গুণ করে দিছি। মাইনাস 5x³ মাইনাস মানে প্লাস 4 পাশে 20x² প্লাস মানে মাইনাস 35x। এখন আমরা এটা মিলাবো। দেখো 41x², দেখো এখানে আছে 21x², এখানে আছে 20x², আরে অলরেডি মিলে গেছে, অটোমেটিক মিলে গেছে। দেখো এটা দুইবারই হয়ে যাবে, অটোমেটিক মিলে গেছে। এই দেখো 41x², এই যে এখানে 21 এখানে 20, 20 আর 21 41 মিলে গেছে। তারপরে দেখো মাইনাস 35x মাইনাস 35x, বাহ 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 কত ভালো, অটোমেটিক এই দুইটাই অটোমেটিক মিলে গেছে, বাকি থাকবে শুধু 5। তাহলে বুঝে গেছে এটা উত্তর হবে এই 5, এটা উত্তর হবে 5। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো 21x² আর 20x² 41x², এই যে মাইনাস 35x, এই যে মাইনাস 35x মিলে গেছে, তাহলে এই পর্যন্ত ফুল মিলে গেছে, বাকি থাকবে শুধু প্লাস 5। তাহলে এটা উত্তর হবে 5। কেন? কারণ বাকি দুটো তো 0, এটার মান 0, 0 দিয়ে 3x² কে গুণ করলে 0 মাইনাস, এটার মান 0, 0 দিয়ে 5x কে গুণ করলে 0 প্লাস 5। বলো তো আগের বার যাদের বুঝতে প্রবলেম হয়েছিল এইবার ক্লিয়ার হয়েছে কিনা? এইটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে পরেরটা আগেরটাও বুঝতে পারবা। কোনো ম্যাথ এরকম যেটা একটু সহজ দিবে 2বার লিখলেই মিলে যাবে, অটোমেটিক মিলে যাবে। আর 2বার না মিললে 3বার লাগবে, 3বারের বেশি লাগে না, 3বারের বেশি লাগে না, 3বারের মধ্যে অটোমেটিক হয়ে যাবে। বলো এবার বুঝছো কিনা? এই টাইপটা অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট, একাডেমিকেও আসে, অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি এইবার বুঝতে পারছো। হ্যাঁ, তো এখন তোমরা যারা আগেরটা বুঝো নাই, ক্লাস শেষ হওয়ার পর আগেরটা নিজে নিজে করবা, তাহলেই দেখবা ক্লিয়ার হয়ে যাবে। এখন লিখো উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 1 নাম্বার যে প্রশ্নটা, a² মাইনাস ab প্লাস b², a² মাইনাস ab প্লাস b²। আমাকে তোমরা বলো এই সূত্রগুলোর কথা কার কার মনে আছে? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 এবং ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এই সূত্রগুলোর কথা কার কার মনে আছে? 1 প্লাস ওমেগা স্কোয়ার
ইকুয়ালস টু 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, ওমেগা কিউবের মান হচ্ছে 1। আবার এখান থেকে আরেকটা কাজ করা যায়, দাঁড়াও এটাকে একটু বড় করে লিখি। এখান থেকে লেখা যায় ওমেগা প্লাস ওমেগা কিউবের মান হবে -1, ওই ডান পাশে গিয়ে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে +1, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে -1 হয়ে যাবে। তাহলে এই সূত্রগুলা সবারই জানা থাকা উচিত। এখন আমাকে বলো তো, এই যে এখানে এ বি এর সামনে মাইনাস আছে, আমাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আগে আমাকে বলো, আমি যদি এই কাজটা করি স্কোয়ার প্লাস এই -1, এই -1 এর জায়গায় যদি আমি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখি, তুমি কি আমাকে গালি দিবা? আমি কি খারাপ কিছু করছি? না। দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1 না? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত? -1। তাহলে এই যে মাইনাস, এই মাইনাসের জায়গায় যদি আমি এটা লিখি, তুমি কি মাইন্ড করবা? মাইন্ড করবা না। কেন? কারণ আমি তো ভুল কিছু লিখি নাই ভাই। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান তো -1, তাহলে আমি মাইনাসের জায়গায় লিখছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তারপরে আমি যদি আরেকটা কাজ করি, এই যে বেচারা বি স্কোয়ার, এই বি স্কোয়ারকে যদি আমি ওমেগা কিউব দিয়ে গুণ করে দেই, তুমি কি মাইন্ড করবা? মাইন্ড করবা না। কেন? কারণ ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর 1 দিয়ে তুমি বি স্কোয়ারকে গুণ করলেও কিচ্ছু যায় আসে না। এই যে কাজটা করলাম, বি স্কোয়ারকে ওমেগা কিউব দিয়ে গুণ করে দিলাম, এতে কোনো সমস্যা নাই, কারণ 1 দিয়ে গুণ করলে মান চেঞ্জ হয় না। আর এখানে আছে -1, এই -1 জায়গা প্লাস ওমেগা স্কোয়ার। এখন কথা হচ্ছে এই কাজটা কেন করলাম? এই কাজটা কেন করলাম? কারণ হচ্ছে সময়ের প্রয়োজনে, কমন নেওয়ার প্রয়োজনে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে ভাইয়া, উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অবশ্যই কমন নিতে পারতে হবে। তো এখান থেকে তো ডিরেক্ট কমন যায় না, এই কমন নেওয়ার জন্য আমরা এই কাজটা করছি। কমন নেওয়ার জন্য আমরা মেকআপ করছি, ইচ্ছা করে মেকআপ করছি। 1 এর জায়গায় দিয়ে দিছি ওমেগা কিউব, আর -1 এর জায়গায় বসিয়ে দিছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখো এই কাজটা করার ফলে কেমনে কমন যায়, এ স্কোয়ার প্লাস ওমেগা এ বি প্লাস ওমেগা স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব। দেখো কেমনে কমন যায়। এখান থেকে কমন যায় কি, এ কমন গেলে এ প্লাস ওমেগা বি বা বি ওমেগা যেটাই বলো। এখান থেকে কমন যায় ওমেগা স্কোয়ার বি, এ প্লাস বি ওমেগা, এই দেখো, বা এ প্লাস ওমেগা বি। বলো বুঝছো কিনা, বলো বুঝতে পেরেছো কিনা। দেখো তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি এই কাজটা কেন করলাম, কেন আমি -1 এর জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার নিলাম আর এখানে ওমেগা কিউব নিলাম? কেন? কমন নেয়ার জন্য। ভাই আমার তো উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য অবশ্যই আমার কমন নেওয়া লাগবে। কমন না নিলে আমি কেমনে করবো? এই দেখো কমন নেওয়ার জন্য আমরা এই কাজটা করলাম। এখন এর থেকে কমন নেও, কমন নিলে এ প্লাস ওমেগা বি বা বি ওমেগা যেটাই বলো, আর এখানে ওমেগা স্কোয়ার বি কমন গেলে এ প্লাস ওমেগা বি। এই ওমেগা গুলোকে পরে লিখো, এভাবে লিখো। এই যে এটা কমন, এ প্লাস ওমেগা বি না লিখে বি ওমেগা লিখো, সুন্দর দেখা যাবে। এ প্লাস বি ওমেগা, আর এখানে থাকবে এ প্লাস বি ওমেগা স্কোয়ার। শেষ। এই যে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। ওমেগা গুলাকে পরে লিখবা, তাহলে সুন্দর দেখা যাবে, বলতেও সুন্দর। এই যে বলো, বুঝছো কি সুন্দর মেকআপ করে আমরা কমন নিলাম? এই বোঝা গেছে? দেখো একটা হচ্ছে এ প্লাস বি ওমেগা, একটা হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার। দেখো এই যে এখান থেকে এ কমন নিলে এ প্লাস বি ওমেগা বা ওমেগা বি, এখান থেকে ওমেগা স্কোয়ার বি কমন গেলে এ প্লাস বি ওমেগা। তাইলে এইবার আমরা কমন নিয়ে নিব, তাইলে উৎপাদকের বিশ্লেষণ শেষ। এখান থেকে কমন এ প্লাস বি ওমেগা কমন, এখানে থাকবে এ, এখানে থাকবে বি ওমেগা স্কোয়ার। শেষ। বুঝতে পেরেছ? খুবই সহজ, খুবই সহজ এবং সুন্দর। খালি এই মেকআপটা কেন করছি এটা বুঝতে পারলেই হবে। ভাইয়া মেকআপটা করছি সময়ের প্রয়োজনে, আমাদের দরকার, আমাদের প্রয়োজন, এই জন্যে। এখন 2 নাম্বারটা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমাকে বলো, এই যে এখানে 2 নাম্বারটা আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি যদি এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আনতে চাই, আমার একটা -1 লাগবে। আর আমাকে বলো, আমি যদি এটাকে এভাবে লিখি, তুমি কি মাইন্ড করবা? বলো। আমার একটা মাইনাস দরকার, কেন? আমার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দরকার, এই যে এটার মতো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দরকার। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বসানোর জন্য একটা মাইনাস লাগবে। তো আমি মাইনাসটা কোত্থেকে পাবো? এই প্লাসকে ভাইঙা দেও, এই প্লাসকে একটা টুকুর করে বাড়ি মারো, ভাইঙা 2 ভাগ করে ফেলো, মাইনাসে মাইনাসে প্লাস, লিখতে কোনো সমস্যা নাই। এখন মেকআপ করে দেবো, এই যে মাইনাস, এই মাইনাসের জায়গায় দেখো বসে দেবো মেকআপ এ স্কোয়ার প্লাস, এই মাইনাসের জায়গায় বসে দিব ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। শেষ। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু মাইনাস এ বি
প্লাস বি স্কোয়ার, এই বি স্কোয়ারের সাথে বসাই দাও ওমেগা কিউব, বি স্কোয়ারের সাথে বসাই দাও ওমেগা কিউব, পরের লাইনে লিখলে চলবে, আগের লাইনে লেখা দরকার নেই। বি স্কোয়ারের সাথে ওমেগা কিউব, ওমেগা কিউব দিয়ে গুণ করলে কিচ্ছু যায় আসে না, তো ওমেগা কিউব দিয়ে গুণ করে দিলাম, বি স্কোয়ার ওমেগা কিউব। আর এখানে কত মাইনাস এবি, এখন গুণ করে দাও, ম্যাথ শেষ। বলো কমন নেওয়ার স্বার্থে এতটুকু জিনিস তো করাই যায়, এতটুকু মেকআপ করতে পারতে হবে না, মাইনাস এবি ওমেগা, মাইনাস এবি ওমেগা স্কয়ার প্লাস বি স্কয়ার ওমেগা কিউব। কমন নেওয়ার স্বার্থে এতটুকু মেকআপ করা শিখতে হবে, তাই না? কমন নেওয়ার স্বার্থে এতটুকু মেকআপ করা শিখতে হবে। এখানে কি থাকবে, এ মাইনাস বি ওমেগা। এই দেখো এ মাইনাস বি ওমেগা কমন, এ মাইনাস বি ওমেগা কমন, এখানে থাকবে এ, এখানে মাইনাস বি ওমেগা স্কয়ার, এ মাইনাস বি ওমেগা স্কয়ার। শেষ। বুঝতে পেরেছো কত সুন্দর ম্যাথ? কমন নেওয়ার স্বার্থে এতটুকু কাজ তো করাই যায়। এখানে এ মাইনাস বি ওমেগা কমন, তাহলে এখানে থাকবে এ মাইনাস বি ওমেগা স্কয়ার। বলো তো বুঝতে পেরেছো কিনা, বলো বোঝা গেল কিনা? কমন নেওয়ার স্বার্থে এতটুকু কাজ করা যাবে না? বলো, মানুষ কমন নেওয়ার স্বার্থে কত কিছু করে, তো আমাদের কমন নেওয়ার স্বার্থে এই এতটুকু মেকআপ, যে আমার দরকার হচ্ছে -1, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা নিলে আমরা কমন নিতে পারবো। আর এখানে বি স্কোয়ারকে ওমেগা কিউব দিয়ে গুণ করে দেবো, ওমেগা কিউব দিয়ে গুণ করতে কিচ্ছু যায় আসে না। বুঝছো কত সুন্দর করে ফেললাম ম্যাথটা? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ফাইন। চলো এখন আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাথ করবো, সুপার ডুপার ইম্পর্টেন্ট 5 স্টার ম্যাথ। এটা বোর্ডে আসবেই, কোন বোর্ডে আসবে জানি না, বাট আসবেই। 9টা বোর্ডের মধ্যে মিনিমাম 5-6টা বোর্ডে প্রত্যেক বছর আসে। প্রশ্ন তোলো, প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড সময়। প্রশ্ন তোলো, 5 স্টার ম্যাথ, 5 স্টার বোর্ডে আসবেই। 9টা বোর্ডের মধ্যে 4-5টা বোর্ডে আসবেই। তোমার বোর্ডে আসবে কিনা সেটা জানি না। তো তোমার বোর্ডে আসলে তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই ভালো করে শিখতে হবে, অবশ্যই ভালো করে শিখতে হবে। তোলা হয়েছে প্রশ্ন? প্রশ্ন তোলো, প্রশ্ন তোলো দ্রুত। দুইটা স্টার কম হয়ে গেছে, হ্যাঁ সমস্যা নাই, মনের স্টারই বড় স্টার। তুমি মনে মনে আরো 2টা স্টার দিয়ে নাও। দাঁড়াও, স্টার নাকি কম হয়ে গেছে, স্টার কই? আরো লাগবো, বলো। ওকে, আরো স্টার লাগবো। এখন কেমন হয়েছে? না অত স্টার লাগবে না, খারাপ দেখা যায়। ঠিক আছে, এখন দেখো যেটা বলছে 8 হোল কিউব প্লাস 8 হোল কিউব ইকুয়ালস টু 0 দেওয়া আছে। তোমাকে বলা আছে যে এই দুইটার কিউবের যোগফল সমান হচ্ছে 0। তো তোমাকে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এ এর মান এত, বি এর মান এত, সি এর মান এত, 3টা মান দেখাইতে বলছে। তো আমরা এখানে সহজ করব জিনিসটাকে। জিনিসটাকে সহজ করার জন্য করব কি, এই দেখো এটাকে আমরা এক্স ধরে ফেলি, এটাকে ওয়াই ধরে ফেলি। এখানে যেহেতু এ বি সি ডি আছে, তো আমরা এক্স ওয়াই ধরি, তাহলে জিনিসটা সহজ হবে। কি সহজ হবে? দেখো আমি এই পুরো জিনিসটাকে ধরে ফেলি এক্স, আর পুরো জিনিসটাকে ধরে ফেলি ওয়াই, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়ে যাবে। দেখো ধরি, এখানে যে প্রশ্নটা দিয়ে আছে, এখানে এই যে এ প্লাস ওমেগা স্কয়ার, দেখো এটাকে এক্স ধরি, এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এটাকে ধরলাম এক্স। আর এইটা এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার, এটাকে ধরলাম ওয়াই। খেয়াল করে দেখো, এই যে প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে, এইটার হোল কিউব প্লাস এইটার হোল কিউব সমান দেয়া আছে 0। তো আমি ইচ্ছা করে এইটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটা কি লাভ হইলো? ম্যাথটা সহজ হয়ে গেল। কেমন? যেমন এই দেখো এটা লেফট হ্যান্ড সাইড, এটার মান কত? 0 দেওয়া না? তুমি লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড না তো, মানে যেটা দেওয়া আছে। দেখো এখন এই দেখো এটা সমান কি দোস্ত? এক্স, এক্স কিউব প্লাস এটা দোস্ত কি ওয়াই কিউব সমান কত? 0। এই দেখো জিনিসটা সহজ সুন্দর হয়ে গেল না?
মানে বারবার এইটা লিখার চাইতে, বারবার এত বড় জিনিসটা লিখার চাইতে তুমি আগে এটাকে ধরলা এক্স, এটাকে ধরলা ওয়াই, তাহলে জিনিসটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এটা হয়ে গেল এক্স কিউব আর এটা হয়ে গেল ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু 0। এখন আমাকে তোমরা বলো, ওই যে ছোটবেলায় সূত্র শিখছিলা মনে আছে, এ কিউব প্লাস বি কিউব, সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো এই মনে আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, এই সূত্র মনে আছে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, মাত্র শিখে আসলাম। এই পারবা না, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, এই মাত্র শিখলাম। এই যে এটার মতো হুবহু এইটা, খালি এ এর জায়গায় আছে এক্স, বি এর জায়গায় আছে ওয়াই। এই পারবা, এই যে দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইটাকে মনে মনে আলাদা করে হলো, মনে মনে, আচ্ছা এখানে করে দেখাই, দাঁড়াও, এক্স প্লাস ওয়াই, এইটাকে মনে মনে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের জায়গায় ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে ওমেগা কিউব দিয়ে গুণ। এই দেখো কি করতেছি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতেছি। এই যে এটা হুবহু এটার মতো, হুবহু এটার মতো, বুঝতে পারলেই শেষ। মাইনাস ওয়ানের জায়গায় বসায় দেও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখন গুণ করে কমন নিয়ে নেও, এক্স প্লাস ওয়াই। আমি একবার লিখে বলতেছি, এখানে কমন নিলে হবে, এ এর জায়গায় বসবে এক্স, এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু আরেকটা হবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। বলো এটা পারছো কিনা, আমি আর এটা দেখাইলাম না, তোমরা দেখাবা। ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। দেখো কি করলাম, এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ, এটা তো মাত্রই শিখে আসলাম। এই যে এখানে সেম জিনিসটা, খালি এ এর জায়গায় এক্স বসবে আর বি এর জায়গায় ওয়াই বসবে। পারবা না, মাইনাস ওয়ানের জায়গায় লিখছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর ওয়াই স্কোয়ারকে ওমেগা কিউব দিয়ে গুণ করে দিছি, লাস্টে আসবে এক্স প্লাস ওমেগা ওয়াই বা ওয়াই ওমেগা এক্স প্লাস ওমেগা স্কোয়ার। বলে এতটুকু পারছো কিনা, একটা আসবে এক্স প্লাস ওয়াই ওমেগা, এটা হবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এতটুকু সবাই পারবা, এতটুকু সবাই পারবা। এখন আমাকে বলো তো, তিনটা জিনিসের গুণফল যদি 0 হয়, তিনটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি হয় এটা সমান 0, অথবা এটা সমান 0, অথবা এটা সমান 0। এটা সমান 0 নিয়ে একটা প্রমাণ হবে। মোট প্রমাণ করতেছে তিনটা জিনিস। দেখো তোমাকে মোট প্রমাণ করতে বলছে একটা, দুইটা, তিনটা জিনিস। ভাই তিনটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে আলাদাভাবে আমরা লিখতে পারি এটা সমান 0, অথবা এটা সমান 0, অথবা এটা সমান 0। তাহলে এই তিনটা সমান আলাদা আলাদাভাবে 0 ধরবো, ধরে তিনটা জিনিস প্রমাণ করে ফেলবো। এমন সুন্দর জিনিস আরো আছে, বলো এমন সুন্দর জিনিস আছে, লিখো হয়, হয় এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0 হয় এটা সমান 0, তো এক্স প্লাস ওয়াই সমান যদি 0 হয়, এই দুটো যোগ করে দেবো। এই দেখো এই দুটো যোগ, এক্স প্লাস ওয়াই মানে কি, এই দুটো যোগ, এক্স প্লাস ওয়াই মানে কি, এক্স প্লাস ওয়াই মানে এই দুটো যোগ। তো এই দুটো যোগ করলে কি হবে, দেখো এ কমন নেও, এ কমন নিলে এই দুইটা যোগ করলে কি হয়, দেখো এ কমন নিলে এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস বি আর বি যোগ করলে 2b প্লাস সি কমন নিলে এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। দেখো 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 কি দারুণ জিনিস, কি দারুণ জিনিস। দেখো এক্স প্লাস ওয়াই যোগ করতেছি, এই দুটো যোগ করো, এ কমন গেলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, বি আর বি যোগ করলে 2b, সি কমন গেলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আমরা সবাই জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1, আমরা সবাই জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1, এটা হয়ে যাবে -a প্লাস 2b, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1, এটা হয়ে যাবে -c। তাইলে দেখো 2b সমান c প্লাস a বা a প্লাস c, যেটাই বলো না কেন, b ইকুয়ালস টু c প্লাস a বাই 2। একটা প্রমাণ হয়ে গেছে, এই যে দেখো এটা প্রমাণ হয়ে গেছে। কি সুন্দর না জিনিসটা, কত মেলোডিক, তাই না? এই দেখো এই দেখো এই দেখো, আমরা লিখবো হয়, হয় এটা সমান 0, এটা সমান 0 নিয়ে একটা প্রমাণ হয়ে যাবে। তারপর লিখবো অথবা এটা সমান 0,
তারপরে আবার এটা সমান 0। এই বুঝতেছো ম্যাথটার সিস্টেম? দেখো এক্স আর ওয়াই যোগ করছি, এক্স আর ওয়াই যোগ করলে, এক্স আর ওয়াই যোগ করলে একটা প্রমাণ শেষ। এক্স আর ওয়াই যোগ করছি, বি সমান চলে আসছে সি প্লাস এ ডিভাইড বাই 2। বোঝা গেল? খুবই সহজ। বাকি একইভাবে তো পরের পেজে যাই, আরেকটা পেজ নেই। কত সুন্দর প্রমাণ, কত সুন্দর প্রমাণ, এমন সুন্দর প্রমাণ কোথাও খুঁজে পাবে না কো তুমি। এখন দেখো পরেরটা, অথবা অথবা এটা সমান 0, এক্স প্লাস ওমেগা ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগা সমান 0। এখন দেখো, এখন কিন্তু ডিরেক্ট যোগ হবে না, এক্স এর সাথে ওয়াই যোগ হবে, বাট ওয়াই কে মনে মনে ওমেগা দিয়ে গুণ করে দিতে হবে। দেখো এই যে ওয়াই, তুমি মনে মনে এটাকে ওমেগা দিয়ে গুণ করবা, তাহলে ওমেগা হয়ে যাবে ওমেগা স্কয়ার, এখানে হয়ে যাবে বি ওমেগা। তার আমি আগে লিখি মনে মনে, এটা মনে মনে। দেখো এক্স এর সাথে ওয়াই যোগ করব, বাট ওয়াই কে আগে ওমেগা দিয়ে গুণ করে নিব, তাহলে ওয়াই কে ওমেগা দিয়ে গুণ করলে মনে মনে, মনে মনে এটা ওয়াই কে ওমেগা দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে এ ওমেগা স্কয়ার, এটা হয়ে যাবে বি ওমেগা। এটা না দেখাইলেও চলবে, এটা মনে মনে, এটা হয়ে যাবে সি ওমেগা কিউব। এই যে ওয়াই কে ওমেগা দিয়ে গুণ করে নিছি, এখন যোগ করো, এখানে এ ওমেগা স্কয়ার, এখানে এ ওমেগা স্কয়ার, এ কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। দেখো এ কমন, এই যে এখানে এ ওমেগা স্কয়ার, এখানে এ ওমেগা স্কয়ার, এ কমন গেলে এখানে ওমেগা স্কয়ার, এখানে ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার প্লাস এখানে বি, এখানে বি ওমেগা, বি কমন গেলে এখানে 1, এখানে ওমেগা 1 প্লাস ওমেগা প্লাস এখানে সি ওমেগা, এখানে সি ওমেগা কিউব। আমরা সবাই জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, তারপরে আমি লিখি ওমেগা প্লাস ওমেগা কিউব ইকুয়ালস টু 0। দেখো সি কমন গেলে এখানে ওমেগা, এখানে ওমেগা কিউব, তো আমরা সবাই জানি ওমেগা কিউবের মান কত 1। ফাইন, এখন দেখো এখানে কি আসে, এ ইন্টু 2 ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মানে কি, আমরা সবাই জানি 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, তাহলে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার। দেখো 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস বি ওমেগা স্কয়ার। আর এখানেও ওমেগা কিউবের মান তো 1, মানে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার সমান 0। দেখো ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা মান হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস সি ওমেগা স্কয়ার। এখন উভয় পক্ষকে তুমি ওমেগা স্কয়ার দিয়ে ভাগ করে দাও, উভয় পক্ষকে ওমেগা স্কয়ার দিয়ে ভাগ, উভয় পক্ষকে ওমেগা স্কয়ার দিয়ে ভাগ, 2a সমান বি প্লাস সি, এ সমান বি প্লাস সি বাই 2। শেষ, আরেকটা শেষ। এই বুঝতেছো কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস, তোমরা কি বুঝতেছো? দেখো এটার প্রমাণ শেষ, এটার প্রমাণ শেষ। এই ভাল লাগতেছে না জিনিসটা? ভাল লাগতেছে না? আমরা শুরুতেই 3টা উৎপাদক পেয়ে গেছি, এইখানে একটা উৎপাদক, আর এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আরো 2টা উৎপাদক পাইছি। তো এই 3টা উৎপাদক আলাদা আলাদা করে 0 নিব, আর 3টা জিনিস প্রমাণ হয়ে যাবে। তো এটা শেষ। এরপরে এরপরে আবার আরেকটা উৎপাদক যেটা বাকি আছে সেটা নিব, শেষ। এই ম্যাথটা মজা লাগতেছে না? ম্যাথটা মজা লাগতেছে না? খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ। আবার দেখো, আবার 3 নাম্বার উৎপাদকটা সমান 0, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার সমান 0। এই যে 3 নাম্বার উৎপাদকটা। এবার ওয়াই ওমেগা স্কয়ার, ওয়াই কে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করতে হবে, ওয়াই কে ওমেগা স্কয়ার, ওয়াই কে আগে ওমেগা স্কয়ার দিয়ে মনে মনে গুণ করে, মনে মনে, মনে মনে, এটা হয়ে যাবে এ ওমেগা কিউব, এটা হয়ে যাবে বি ওমেগা স্কয়ার, এটা হয়ে যাবে সি ওমেগা টু দি পাওয়ার 4। দেখো মনে মনে আগে ওয়াই কে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করো, ছিল এ ওমেগা, ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে হয়ে যাবে ওমেগা কিউব। আমরা সবাই জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, পরে আচ্ছা লেখার সময় বসাবো, ওমেগা কিউবের মান হচ্ছে 1, বি কে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে ওমেগা স্কয়ার হয়ে যাবে, ওমেগা স্কয়ার কে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4। আমরা সবাই জানি ওমেগা 4 এর মান হচ্ছে শুধু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত? শুধু ওমেগা। কেন? কারণ 3 দিয়ে ভাগ করতে হয়, ওমেগা টু দি পাওয়ার 4 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1, মানে ওমেগা টু দি পাওয়ার 1 অর্থাৎ শুধু ওমেগা। আর ওমেগা কিউব মানে কি? শুধু 1। এটা জাস্ট 1 লিখলেই হয়ে যাবে, এটা জাস্ট 1 মানে শুধু এ, এটা শুধু এ লিখলেই হয়ে যাবে, এটা শুধু এ লিখলেই চলবে, শুধু এ লিখলেই চলবে। এখন যোগটা করে দেই, চলো যোগ করে দেই। এ কমন নেও, এই যে এটার সাথে এটা যোগ, এই দুইটা যোগ
এ কমন নিলে এখানে ওমেগা স্কয়ার, এখানে 1 ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস এখানে বি, এখানে ওমেগা স্কয়ার, তাহলে বি কমন গেলে এখানে 1 এখানে ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস এখানে সি কমন গেলে এখানে ওমেগা, এখানে ওমেগা, ওমেগা প্লাস ওমেগা মানে 2 ওমেগা হবে। তাহলে দেখো আমরা সবাই জানি 1 প্লাস ওমেগা স্কয়ারের মান কত 0, তাইলে ওমেগা স্কয়ার প্লাস 1 ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার প্লাস 1 ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে মাইনাস ওমেগা, তাহলে এটা হবে মাইনাস এ ওমেগা, এটা হবে মাইনাস বি ওমেগা, এটা প্লাস 2 সি ওমেগা বা সি ইন্টু 2 ওমেগা, তাই এবার লিখো 2 ওমেগা 2 সি ওমেগা ইকুয়ালস টু 0। ওমেগা দিয়ে ভাগ করে দাও, ওমেগা দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দাও, ওমেগা দিয়ে উভয় পক্ষকে ভাগ, তাইলে 2c ইকুয়ালস টু a প্লাস বি। শেষ। এই ম্যাথটা সহজ লাগছে না? পরীক্ষায় কিন্তু আসবে, এই ম্যাথটা বোর্ড পরীক্ষায় আসবে, পরীক্ষা দিয়ে এসে বইলো যে পারছো কিনা। এই ম্যাথটা বোর্ড পরীক্ষা আসবে, পরীক্ষা দিয়ে আইসা বইলো পারছো কিনা। আবার বলতেছি দেখো, তোমার প্রথমে কাজ হচ্ছে এটাকে এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এখানে আছে এ ওমেগা স্কয়ার বি সি ওমেগা, আর মাঝে মধ্যে প্রশ্নটাকে এক্স দিয়েও থাকতে পারে, ধরো এক্স ওমেগা স্কয়ার ওয়াই প্লাস জেড ওমেগা। যদি প্রশ্নে এক্স ওয়াই দিয়ে থাকে তাহলে তুমি এ আর বি ধরবা, কারণ প্রশ্নে আগে থেকেই এক্স ওয়াই জেড থাকলে তখন তো আর তুমি এক্স ওয়াই ধরতে পারবে না, তখন অন্য কিছু ধরতে হবে। তুমি তখন এ বি ধরো বা পি কিউ ধরো, যেটা খুশি। বুঝছো কিনা বলো? খুবই সহজ না? শুরুতে আগে এই কাজটা করবা, তারপর 3টা উৎপাদক নিয়ে যোগ করবা, আলাদা আলাদা সবগুলো সমান 0 লিখবা, মান তুমি পায়ে যাবা। সবগুলো আলাদা আলাদা 0 নেওয়া যাবে কেন? আর প্রশ্নে বলা আছে এইটার মান হচ্ছে 0, তো 3টা রাশির গুণফলের মান যদি 0 হয় তাহলে আলাদাভাবে প্রত্যেকের মান আমরা 0 নিতে পারি। বোঝা গেল? আশা করি পারবা, আশা করি এইটার ম্যাথ আসলে পারবা। এখন এটা হুবহু সেম টাইপের ম্যাথ, প্রশ্নটা তোলো। হুবহু সেম টাইপের প্রশ্ন তোলার জন্য 40 সেকেন্ড। এই ম্যাথটা হুবহু সেম টাইপ, হুবহু সেম টাইপ, খালি পার্থক্য হচ্ছে আগেরটাতে মান দেওয়া ছিল, এটার মান দেওয়া ছিল, আর এখন এটার মান বাইর করতে বলছে, আর কিচ্ছু না। হুবহু সেম ম্যাথ। আগের ম্যাথে এই দুইটার যোগফল দেওয়া ছিল 0, আর এইখানে এই দুইটার যোগফল বাইর করতে বলছে। খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা যে কতবার আসছে এখন পর্যন্ত সৃজনশীল সলভ করতে গেলেই বুঝবা, সৃজনশীল সলভ করতে গেলেই বুঝবা। এই ম্যাথটা এখনো পর্যন্ত যে কতবার বোর্ডে আসছে, সৃজনশীল সলভ করতে গেলে বুঝবা। দেখো একদম হুবহু সেম ম্যাথ। শুরুতে করবো কি লেফট হ্যান্ড সাইড, এখানে তো আমরা লেফট হ্যান্ড সাইড দিব, কারণ দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আগে ধরি, ওয়েট, ধরি এক্স ইকুয়ালস টু, হুবহু সেম একইভাবে শুরু করবো। আগে মান দেওয়া ছিল, এখন মান দেওয়া নাই, এতটুকুই পার্থক্য। এখন আমার মান বাইর করতে হবে। হ্যাঁ, তাহলে এখন লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেম একইভাবে ভাঙো, ভাঙলে কি হবে? এক্স প্লাস ওয়াই, আর এটা কি ছিল? এটা ছিল এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওয়াই ওমেগা, আর এটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা, আর এটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এই যে এই পর্যন্ত করো, আগে তোমরা লিখেই করো, তোমরা পুরাটা লিখেই করো, তোমরা পুরাটা লিখে করো। একটা হবে এক্স প্লাস ওয়াই, একটা হবে এক্স প্লাস ওমেগা ওয়াই বা ওয়াই ওমেগা, একটা হবে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। এই পর্যন্ত করো। তোমরা কিন্তু পরীক্ষা হলে এটা ভেঙে করবা, এটা ভেঙে লিখে করবা। আমি তো ডিরেক্ট লিখে ফেলছি। এখন আমার কাজ হচ্ছে আলাদাভাবে এই 3টার মান বের করা। দেখো আগের ম্যাথে আমরা প্রত্যেকটা সমান আলাদাভাবে 0 লিখছিলাম। কেন? কারণ প্রশ্নে তখন মান দেওয়া ছিল যে এটা সমান 0, বাট এই ম্যাথে তো আর মান দেওয়া নাই, তো আলাদাভাবে আমাদের এইগুলার মান বের করতে হবে। আলাদাভাবে এই 3টার কি করতে হবে? মান বের করতে হবে। চলো মান বের করি। আলাদাভাবে এই 3টার মান বের করতে হবে। লিখো এখন x প্লাস ওয়াই সমান, এই যে x প্লাস বের করো। x প্লাস ওয়াই সমান কি আসছিল? x প্লাস ওয়াই সমান আসছিল এটা, এই যে এটা আসছিল, মনে আছে? যে এটা সেম একইভাবে কি আসছিল?
2b মাইনাস সি মাইনাস, এই যে এটা 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 ডান পাশেরটা লিখো না, কারণ এখানে তো ডান পাশেরটা দেওয়া নাই। এই যে এটা ছিল 2b মাইনাস সি মাইনাসে, 2b মাইনাস সি মাইনাসে, 2b মাইনাস সি মাইনাসে। তারপরে এইটা এক্স প্লাস ওয়াই ওমেগা, এটার মান কত আসছিল? এক্স প্লাস ওয়াই ওমেগা, এটার মান আসছিল এটা, এই যে 2a মাইনাস বি মাইনাস সি। এই যে দেখো, এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা 2a মাইনাস বি মাইনাস সি, তোমরা লিখে লিখে করবা 2a মাইনাস বি মাইনাস সি, 2a মাইনাস বি মাইনাস সি। তারপরে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এটার মান কত আসছিল? এটার মান আসছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এটার মান আসছিল 2c মাইনাস এ মাইনাস বি। এই যে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার 2c মাইনাস এ মাইনাস বি, 2c মাইনাস এ মাইনাস বি, 2c মাইনাস এ মাইনাস বি, 2c মাইনাস এ মাইনাস বি। খেয়াল করে দেখো, এই পর্যন্ত করবা, এই পর্যন্ত করবা, এটা তো হুবহু সেম আগের ম্যাথটা। এই দেখো লেফট হ্যান্ড সাইডের কাজটা হুবহু সেম। লেফট হ্যান্ড সাইডে এটাকে ধরো এক্স, এটাকে ধরো ওয়াই, তাহলে লেফট হ্যান্ড সাইডে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। একইভাবে আমরা এই তিনটা উৎপাদক আনবো। আগের ম্যাথে এটার মান দেওয়া ছিল, এটা সমান 0। এখন এই ম্যাথে মান দেওয়া নাই, তোমাকে মান বের করতে বলছে, তো তুমি শুরুতে আগে এটার মান বের করবা। এটার মান আসবে এই যে এটা, এটা কেমনে আসবে? এই যে এখান থেকে, এই যে একইভাবে একই তো প্রসেস, এই যে এটা আসবে, এটা 2b আমি সাজায় লিখলাম আর কি, 2b মাইনাস সি মাইনাস এ, মাইনাস গুলো পরে লিখলাম। এটার মান আসবে, এই যে এটার মান আসবে 2b মাইনাস সি মাইনাস এ, দেখো 2b মাইনাস সি মাইনাস এ। তারপরে তারপরে এই যে এটার মান এক্স প্লাস ওয়াই ওমেগা, এক্স প্লাস ওয়াই ওমেগার মান আসবে এটা, এই যে 2a মাইনাস বি মাইনাস সি। তুমি এভাবে বসাই দেখো, যোগ করলে এই মানগুলো এভাবে চলে আসবে। একই প্রসেস, সিমিলার প্রসেস, একদম সেম মেথ, সেম মেথ। তারপরে একইভাবে এটার মান এটার মান আসবে এইটা, ঠিক আছে? এখন এখানে মানগুলো বসায় দাও, এখন এখানে মানগুলা বসায় দাও। দেখো 2b মাইনাস সি মাইনাস এ, 2b 2b মাইনাস সি মাইনাস এ, এটার মান 2a মাইনাস বি মাইনাস সি। একদম সেম টু সেম প্রসেস, এই মানগুলো বাইর করবা একই প্রসেসে। খালি আগে সমান 0 লিখে ফেলতাম, কারণ আগের ম্যাথে মান দেওয়া ছিল 0, আর এখানে আমরা মান বাইর করব। এখন আমাকে বলো, এখান থেকে মাইনাস কমন নাও, 2b, দাঁড়াও সেকেন্ড ব্র্যাকেট লিখি, 2b মাইনাস কমন নিলে সি প্লাস এ, 2a মাইনাস কমন নিলে বি প্লাস সি, বি প্লাস সি, 2c মাইনাস কমন নিলে এ প্লাস বি। এখন আমাকে তোমরা বলো, এই যে প্রশ্নে দেওয়া আছে এই জিনিসটা, এটা আমরা ইউজ করব না? অবশ্যই ইউজ করব। খেয়াল করে দেখো। আচ্ছা ওয়েট, এটা কি প্রশ্ন সেম না? আচ্ছা ওয়েট, এই আমি কি ভুল শুরু করলাম নাকি? এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা, আচ্ছা ওয়েট, এই সেম ধরো, সেম ধরেই করো। প্রশ্নটা সেম থাকতে পারে, আলাদা থাকতে পারে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, প্রশ্ন কি আলাদা ছিল? এ ওমেগা স্কোয়ার, আচ্ছা একই প্রসেস, সমস্যা নাই, প্রসেস একই, লাস্টে ভ্যালুগুলো আলাদা আলাদা আসবে। ভ্যালুগুলো সিস্টেমটা দেখো, আগে সিস্টেমটা দেখো, এখানে মান তুমি সেম লিখে করো, ভ্যালু লাস্টে একই প্রসেস, ভ্যালু আলাদা হইলেও লাস্টে প্রসেস একই, লাস্টে প্রসেস একই, টেনশন নাই, লাস্টে প্রসেস একই। ওয়েট, আচ্ছা ওয়েট, এটা আমি সিস্টেমটা এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, দাঁড়াও, এটা সেম ছিল না, সেম ছিল না, অসুবিধা নাই, আমি এখানে তো সেম লিখছি, এখানে সেম লিখছি, অসুবিধা নাই। ওয়েট, এই ভ্যালুগুলা তুমি খালি এভাবে লিখে রাখো, ওয়েট বাইর করবা, এখানে মান একই না, তাহলে এরকম আসবে, সমস্যা নাই, তুমি মানগুলা বাইর করবা, মানগুলা এভাবে বাইর করবা, মানগুলা বাইর করবা, দুটো আলাদা হলে অসুবিধা নাই, সিস্টেম একই, সিস্টেম হুবহু সেম। তুমি এখান থেকে দেখো হুবহু সেম সিস্টেম, এই যে এখানে। ওয়েট, আমি বলে দিচ্ছি কি করবা, ওয়েট আমি বলে দিচ্ছি কি করবা। তুমি এখান থেকে এক্স প্লাস ওয়াই বের করবা, একই প্রসেস, একদম সেম টু সেম প্রসেস। ভ্যালু যেহেতু আলাদা, মানগুলা আলাদা আলাদা আসবে, বাট লাস্টে ঘুরে ফিরে এই ভ্যালুগুলোই আসবে, লাস্টে ঘুরে ফিরে এই ভ্যালুগুলোই আসবে, টেনশন নাই, লাস্টে ঘুরে ফিরে এই ভ্যালুগুলোই আসবে, দেখবে এই ভ্যালুগুলোই আসবে। হইতে পারে এইটারটা আসবে এখানে, এটারটা এখানে, মানে এখানে যে তিনটা ভ্যালু লিখলাম না আমি, এই যে এখানে যে তিনটা ভ্যালু লিখলাম, ঘুরে ফিরে এই তিনটা ভ্যালু এখানে আসবে, এই তিনটা ভ্যালু এখানে আসবে।
এই তিনটা ভ্যালু আসবে। কেউ আমাকে বলো তো ভ্যালুগুলো কি কি আসছে? ঘুরে ফিরে এই তিনটাই আসবে। হ্যাঁ, ভেরি গুড মোহাম্মদ বিনতে কাজিম। 2a 2b 2c, হ্যাঁ ভেরি গুড। 2a মাইনাস বি মাইনাস বি, তারপরে 2b, এই যে এই ভ্যালুগুলো আসবে। 2b মাইনাস 2b, এটা 2c। 2b মাইনাস সি মাইনাস এ, এটা আসবে 2c মাইনাস এ মাইনাস বি, এই যে এগুলো আসবে। ভ্যালুগুলো এগুলাই আসবে, এই যে এইগুলাই। এখানে আমি যে এই ভ্যালুগুলো লিখছি এই ভ্যালুগুলাই আসবে। যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিই, দেখো আগের ম্যাথের এইটা আর এইটা এখানে চেঞ্জ করে দিছে। তো চেঞ্জ করে দিলে হবে কি, এই ভ্যালুগুলো এক্সচেঞ্জ হয়ে যাবে। আগে যেটা এক্স প্লাস ওয়াই আসছিল এটা মনে করো এখন আসবে এক্স প্লাস ওয়াই ওমেগা। আগে যেটা এখানে আসছিল এখন এটা আসবে এখানে, এইরকম হয়ে যাবে। বাট ভ্যালুগুলো সেমই আসবে। দেখো তুমি মানগুলো বাইর করো, মানগুলো বাইর করে দেখো এই ভ্যালুগুলো সেমই থাকবে, সেমই থাকবে। তারপরে তুমি এখানে মানগুলো বসাবা। এই যে মনে করো এই যে এটার ভ্যালুটা এই যে এইটা, এইটা, আর এটারটা হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এইটা, ঠিক আছে? তারপরে এভাবে লিখবা, তারপর মাইনাস কমন নিবা, তারপর সি প্লাস এ, সি প্লাস এ সমান কি বসাবা? সি প্লাস এ এর জায়গায় বসে দেবে। দেখো সি প্লাস এ মানে কি? মাইনাস বি। বি প্লাস সি মানে কি? বি প্লাস সি মানে মাইনাস এ। এ প্লাস বি মানে কি? এ প্লাস বি মানে মাইনাস সি। বসাই দাও, শেষ। এই দেখো 2b মাইনাস সি প্লাস এ, সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি। ওই যে দেখো সি প্লাস এর মান মাইনাস বি, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি। তারপরে এখানে বি প্লাস সি, বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস এ, মাইনাসে মাইনাসে প্লাস এ। তারপরে এখানে এ প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে মাইনাস সি, এ প্লাস বি এর মান মাইনাস সি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস সি। তাইলে 3b 3a ইন্টু 3c, 3 তিরিকে 9, 3 9 27 ABC, শেষ। বলো বুঝতে পারছো কিনা? এখানে ভ্যালুগুলো আলাদা করে দিলেও কোনো সমস্যা নাই। এই যে এই মানগুলো আগের ম্যাথ আর এই ম্যাথ যাই দেখ না কেন ভ্যালু একই আসবে, অ্যান্সার একই। পরীক্ষায় যদি তোমাকে এইরকম দিত যে আগের ম্যাথটা যেটা ছিল এরকম দেয়, কিংবা যদি এরকম চেঞ্জ করে দেয়, ঘটনা লাস্টে ভ্যালুগুলো সেমই আসবে, এই তিনটাই আসবে ঘুরে ফিরে, ঘুরে ফিরে এই তিনটা মানই আসবে। হইতে পারে আগের ম্যাথের সিস্টেমে করতে গেলে এখানে যেটা আসছিল সেটা এখানে আসছে, এখানে যেটা আসছিল সেখানে এটা আসছে, মানে ঘুরে ফিরে এই তিনটা মানই আসবে। এই তিনটা মান এখানে বসাই দিবা। এই যে এইটা, 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 এই তিনটা মান গুণাকারেই তো আছে, কোনটা আগে পরে ব্যাপার না, তিনটা যেহেতু গুণাকারেই আছে। তো আমি এটার মানটা লিখলাম এখানে, এটার মানটা লিখলাম এখানে, এটার মানটা লিখলাম এখানে, এটা তো কোনো ব্যাপার না। লাস্টে মাইনাস কমন নিবা, এখানে হবে সি প্লাস এ, এখানে হবে বি প্লাস সি, এখানে এ প্লাস বি। সি প্লাস এ এর মান হচ্ছে মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে। এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস এ, মাইনাসে মাইনাসে প্লাস এ। বলো বুঝছো কিনা? আগের ম্যাথটা যারা বুঝছো তোমাদের কাছে পরে একটা পানি ভাত ভাই। এই পর্যন্ত কাজ হুবহু সেম, এই পর্যন্ত কাজ তিনটা উৎপাদক আনতে হবে। এই ম্যাথে যেহেতু ইকুয়ালস টু 0 বলা আছে, তুমি আলাদাভাবে এটা সমান 0 নিবা, একটা প্রমাণ হয়ে যাবে। এটা সমান 0 নিবা আর একটা প্রমাণ হয়ে যাবে। এটা সমান 0 নিবা আর একটা প্রমাণ হয়ে যাবে, শেষ। আর এই ম্যাথে, এই ম্যাথে এখানে কিন্তু 0 দেওয়া নাই। তোমাকে বলছে মনে করো এটা ধরো x, এটাকে ধরো y, x³ + y³ সমান এটা প্রমাণ করতে বলছে। তো তুমি কেমনে প্রমাণ করবা? এই পর্যন্ত হুবহু সেম, এই যে এই পর্যন্ত। তুমি আগে এটার মান বের করবা, তারপর এটার মান বের করবা, তারপর এটার মান বের করবা। এই তিনটা মানই ঘুরে ফিরে আসবে, এই তিনটা মান তুমি চেক করে দেখো, এই তিনটা মানই আসবে। হইতে পারে এটার মানটা এখানে আসবে, কিংবা এটারটা এখানে, এটা এখানে। তুমি যোগ করে দেখো, এই যে এগুলো করো, করে দেখো এই তিনটা আসবে। তারপর গুণ করে দাও, মান বসাই দিলে শেষ। খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। বুঝতে পারলে তুমি পারবা। এই যোগ বিয়োগ তুমি পারবা। এক্স আর ওয়াই যোগ করা, এক্স এর সাথে ওয়াই কে মনে মনে ওমেগা দিয়ে গুণ করে যোগ করা, এক্স এর সাথে ওয়াই কে মনে মনে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করে যোগ করা, এই যোগ তুমি পারবা। মানগুলা বসাইও পারবা, খালি সিস্টেমটা বুঝতে পারলেই হইলো। এই যে এখানে আসার পরে এই জিনিসটা বুঝতে পারলেই হয়ে যাবে যে এই কাজটা কেমনে করছে। এই যে এই জিনিসটা, এতটুকু জিনিস তুমি যদি বুঝতে পারো, এই যে এটা হচ্ছে মেইন উৎপাদকের বিশ্লেষণটা, উৎপাদকের বিশ্লেষণটাই মেইন। বাকি কাজ তুমি পারবা, ওই কমন নেওয়া, যোগ করা, কাটাকাটি করা, ভ্যালু বের করা, এগুলো তুমি আটকাবে না, তুমি পারবা। এই যে আমরা লাস্ট টাইপে চলে আসছি, জটিল সংখ্যার লাস্ট টাইপ। তোলো, জটিল সংখ্যার লাস্ট টাইপে চলে আসছি। এই যে মাত্র 2টা ম্যাথ করাইলাম, এই 2টা ম্যাথ এত বেশি আসছে পরীক্ষায়, চোখে স্ক্রিনশট তুলে ফেলবা। খাতার মধ্যে ম্যাথগুলা করছো না, এখন এই 2টা ম্যাথ চোখের মধ্যে স্ক্রিনশট তুলবা, এভাবে তাকাই থাকবা, এক নজরে তাকাই থাকবা 1 মিনিট।
তাকাই থেকে চোখের মধ্যে স্ক্রিনশট তুলে ফেলো, কারণ এই দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ পরীক্ষায় আসবেই। যখন তুমি এক্সামে বসবা, সৃজনশীলে দেখবা এই দুইটা ম্যাথের মধ্যে একটা ম্যাথ পরীক্ষায় দিয়েই দিবে। তো এই দুইটা ম্যাথ ভালো মতো বুঝবা আগে, তারপর এক নজরে তাকাই থাকবা, এক নজরে তাকাই থেকে স্ক্রিনশট তুলে ফেলবা, চোখের মধ্যে স্ক্রিনশট তুলে ফেলবা। চোখের মধ্যে কি তুলে ফেলবা? চোখের মধ্যে স্ক্রিনশট তুলে ফেলবা, যাতে একদম চোখ বন্ধ করলে চোখে ভাসে, একদম চোখ বন্ধ করলে যাতে চোখে ভাসে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, প্রশ্ন তোলা হয়েছে, হয়ে গেছে। দেখো তোমাকে বলছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন সমান এইটা হলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, প্রথমে এ ডট মানে এ জিরো, তারপর এ ওয়ান এক্স, তারপর এ টু এক্স স্কোয়ার, এভাবে ডট 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 করে চলতে থাকবে। এ টু এর পরে হবে এ থ্রি এক্স কিউব, তারপরে হবে এ ফোর এক্স টু দি পাওয়ার ফোর। বুঝতেই তো পারছো, এখানে নিচে 1 হইলে উপরে পাওয়ার 1, 2 হইলে উপরে 2, তাহলে 3 হইলে উপরে পাওয়ার 3, এ থ্রি এক্স কিউব, তারপরে এ ফোর এক্স টু দি পাওয়ার 4, তারপরে এ ফাইভ এক্স টু দি পাওয়ার 5, এভাবে চলতে থাকবে। তো তোমাকে প্রমাণ করতে বলছে এইটা এ নট প্লাস এ থ্রি প্লাস এ সিক্স প্লাস ডট 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 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার এন মাইনাস 1। ভাই কেমনে করবো? এখন একটা জিনিস মনে রাখতে হবে, কি, যখন তুমি দেখবা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইরকম ধারা টাইপের ম্যাথ আছে, তিনটা জিনিস দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তখন তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওই যে এককের ঘনমূলগুলো মনে আছে, এককের ঘনমূলগুলা 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সবাই জানো এককের ঘনমূল তিনটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। যখন তুমি দেখবা এইরকম একটা রাশি আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এবং এখান থেকে তোমার আনতে হবে 3, দেখো 3 পরে লাভবাদ, পাওয়ার কত আছে সে লাভবাদ। তুমি আগে দেখো এখানে 3 আছে, 3 টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে, পাওয়ারটাকে বাদ দেও, আগে তুমি চিন্তা করো তোমার কি লাগবে, 3 লাগবে, কি লাগবে, 3 লাগবে। ওকে ফাইন, এখন কথা হচ্ছে 3 কেমনে আনবো। দেখো শুরুতে আগে এক্স এর জায়গায় এখানে একবার, এই যে এই সমীকরণটাতে একবার এক্স ইকুয়ালস টু 1 বসাবো, একবার বসাবো এক্স ইকুয়ালস টু 1, একবার বসাবো এক্স ইকুয়ালস টু ওমেগা, মানে এককের ঘনমূলগুলা, আরেকবার বসাবো এক্স ইকুয়ালস টু ওমেগা স্কয়ার, এককের ঘনমূলগুলা। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই কেন করতেছেন এইগুলা? এই যে এই সমীকরণটাতে একবার এক্স এর জায়গায় 1 বসাবো, আরেকবার এক্স এর জায়গায় ওমেগা বসাবো, আরেকবার এক্স এর জায়গায় ওমেগা স্কয়ার বসাবো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই কাজগুলো কেন করতেছেন? ভাই এখান থেকে 3 আনার জন্য, কি আনার জন্য, 3, ওই যে 3 আনার জন্য। 3 কেমনে আসবে, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, 3 কেমনে আসবে একটু ওয়েট করো, এখনই বুঝতে পারবে। দেখো এই যে দেখো এক্স এর জায়গায় 1 বসাই দাও, 1 প্লাস 1 প্লাস 1, এই দেখো 3 চলে আসছে, কি চলে আসছে, 3 চলে আসছে। দাঁড়াও, এক্স ইকুয়ালস টু 1 বসাইছি, 3 চলে আসছে, ইকুয়ালস টু এখানে এক্স ইকুয়ালস টু 1 বসাও, এ নট প্লাস এ 1, এক্স তো 1, 1 তো গুণ করা লাগে না, প্লাস এ 2 প্লাস এ 3, এবার চলতে থাকবে, প্লাস ডট 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 চলতেই থাকবে, তাই না? আর লেখার দরকার নেই, চলতে থাকুক। দেখো প্রথমে আমি এই সমীকরণে এক্স এর জায়গায় 1 বসাইছি, যত জায়গায় এক্স আছে সব জায়গায় 1 বসাই দাও, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3, 3 টু দি পাওয়ার এন। তারপরে এখানে এ নট, এ 1, এ 2, এক্স এর জায়গায় 1 তো বসানোর দরকার নাই, তারপর এ 3, তারপর এ 4, এ 5, এ 6 ডট ডট করে চলতে থাকবে, ফাইন। এরপরে এক্স এর জায়গায় বসাও ওমেগা, এক্স এর জায়গায় কি বসাও, ওমেগা। দেখো কি হয়, 1 প্লাস এক্স এর জায়গায় ওমেগা, এখানে এক্স স্কোয়ারের জায়গায় ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার এন সমান, দেখো কি হয়, এ নট প্লাস এ 1 ওমেগা প্লাস এ 2 ওমেগা স্কোয়ার, এ 3 ওমেগা কিউব প্লাস ডট 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 চলতে থাকবে, তাই না? আর লেখার দরকার নেই, 3 পর্যন্ত লিখলেই চলবে। দেখো এ 1 এক্স, এক্স এর জায়গায় ওমেগা মানে পাওয়ার 1, এ 2 এর বেলা ওমেগা স্কোয়ার, এ 3 এর বেলা ওমেগা কিউব। তারপরে দেখো এক্স স্কোয়ার মানে এক্স এর জায়গায় ওমেগা স্কোয়ার, একটু নিচে ফাঁকা রাখো, ওয়েট, এখানে একটু ফাঁকা রাখা তারপরে লিখো, কারণ এখানে একটু কাজ করা লাগবে।
এক্স ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার বসি, একটা লাইন ফাঁকা রাখো, অথবা ওয়েট আগে করে ফেলি। দেখো এই যে এখানে দাঁড়াও, এটাও করে ফেলি। এখানে এটার মান কত, একবারে লিখে ফেলি। এখানে 1 + 1 + 1 মানে কত 3, এটা কত হবে 3 টু দি পাওয়ার n, এটা কত হবে, এটা হবে 3 টু দি পাওয়ার n, এইটা হবে 3 টু দি পাওয়ার n। 1 + ওমেগা + ওমেগা স্কয়ার মানে কত 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে কত 0। ডান পাশে থাকবে কি দেখো, ডান পাশে থাকবে a0 প্লাস a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা কিউবের মান কত 1, মানে এখানে থাকবে শুধু a3, এখানে থাকবে শুধু a3। দেখো খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ, তিনটা এক যোগ করলে 3 হয়, খুবই সহজ কাজ। 1 + ওমেগা + ওমেগা স্কয়ার, এই তিনটা যোগ করলে 0, এটাও খুব সহজ কাজ। ওমেগা কিউবের মান হচ্ছে 1, এটাও খুব সহজ কাজ। এরপরে x = ওমেগা স্কয়ার বসিয়ে, x = ওমেগা স্কয়ার বসিয়ে দেখো 1 প্লাস x এর জায়গায় বসা ওমেগা স্কয়ার প্লাস x স্কয়ারের জায়গায় ওমেগা স্কয়ার বসালে পাওয়ার 2 দুগুণে 4 হয়ে যাবে, ওমেগা টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n ইকুয়ালস টু a0 প্লাস x এর জায়গায় বসবে ওমেগা স্কয়ার, a1 ওমেগা স্কয়ার, a1 ওমেগা স্কয়ার প্লাস a2 ওমেগা স্কয়ার, পাওয়ার 2 দুগুণে হয়ে যাবে 4, মানে পাওয়ার ডাবল, প্লাস a3, a3 এর বেলা পাওয়ার হবে 3 দুগুণে 6, পাওয়ার হবে 3 দুগুণে 6, পাওয়ার ডাবল, আর লেখা লাগবে না, প্লাস ডট 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 ডট। তুমি আরো চাইলে লিখতে পারো, লিখলেও সমস্যা নেই। দেখো পাওয়ার ডাবল, a1 এর বেলায় ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার হচ্ছে না ডাবল হয়ে যাবে পাওয়ার, a2 এর বেলায় 2 দুগুণে 4 পাওয়ার, 3 এর বেলায় 3 দুগুণে 6 পাওয়ার। এখন এটার ভ্যালু বের করো। দেখো 1 + ওমেগা + ওমেগা টু দি পাওয়ার 4, ভাই ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি শুধু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ থাকে 1, মানে শুধু ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে শুধু ওমেগা। তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ারের মান কত 0, তো এটার মান কত হয়ে যাবে 0, 1 + ওমেগা + ওমেগা স্কয়ারের মান 0। আর ডান পাশে কি থাকবে দেখো a0 প্লাস a0 প্লাস a1 ওমেগা স্কয়ার প্লাস a2 ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত শুধু ওমেগা, 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ থেকে 1, ওমেগা টু দি পাওয়ার 6 3 এর গুণিতক মান 1, ওমেগা টু দি পাওয়ার 6 পাওয়ার 3 এর গুণিতক হইলেই তার মান হচ্ছে 1। বোঝা গেল? এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই এই কাজগুলো কেন করতেছেন, কেন করতেছেন? কারণ আছে, এই যে এটাকে ধরো 1 নং সমীকরণ, এটাকে ধরো, এটাকে ধরো 1 নং সমীকরণ, এইটাকে ধরো 2 নং, যেগুলো আমরা সাজাইলাম 2 নং সমীকরণ, এটাকে ধরো 3 নং সমীকরণ। 1 নং 2 নং 3 নং সমীকরণ যোগ করে দিলেই ম্যাথ শেষ। 1 নং 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করে দিলেই ম্যাথ শেষ। খুবই চমৎকার ম্যাথ। দেখো ভাই কঠিন কিচ্ছু না। তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই 3, দেখো একবার x এর জায়গায় বসাইছি 1, একবার ওমেগা, একবার ওমেগা স্কয়ার, এরা কারা, কোত্থেকে এলো এরা? 1 ওমেগা ওমেগা স্কয়ার, এরা কারা, কোত্থেকে এলো এরা? এরা কিন্তু এককের ঘনমূল, এরা কিন্তু উইরা আইসা জুইরা বসে নাই, এরা এককের জটিল দুইটা এককের মোট 3টা ঘনমূল। এরা প্রথমে আমি x এর জায়গায় 1 বসাইছি এই সমীকরণে, তারপর ওমেগা, তারপর ওমেগা স্কয়ার। এখন এই 3টা সমীকরণ যোগ করে দাও। দেখো 3টা সমীকরণ যোগ করলেই ম্যাথ শেষ। 1 2 3, এই 3টা সমীকরণ যোগ করে দিলেই ম্যাথ শেষ। দেখো এই যে দেখো এখানে 3 টু দি পাওয়ার n, এখানে 0, তো যোগ করলে 3 টু দি পাওয়ার n হবে। যোগ করলে কত হবে 3 টু দি পাওয়ার n, দেখো এই যে 3 টু দি পাওয়ার n 0 0, যোগ করলে 3 টু দি পাওয়ার n। দেখো যোগ করবো এই যে a0 a0 a0, কয়টা a0 আছে 3টা, দেখো 3টা a0, a0 মানে a0 প্লাস, খেয়াল করে দেখো ভালো মতো দেখো, এই যে a0 a0 a0, এই যে এই যোগ করতেছে কিন্তু এইগুলা এইগুলা, তার আমি বক্স করে দিই, এই যে এটার সাথে এটার সাথে এইটা আর এইটা। দেখো এই যে a0 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 a0, 3 a0। দেখো a1 a1 ওমেগা, a1 ওমেগা স্কয়ার, a1 কমন নেও, a1 কমন নেও, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। দেখো ঘটনা দেখো, এই দেখো a1 কমন, এখানে থাকবে 1,
এখানে থাকবে ওমেগা, এখানে থাকবে ওমেগা স্কয়ার। দেখো এই যে a1 ওমেগা স্কয়ার, a1 ওমেগা, a1 কমন নিয়ে নাও, এখানে থাকবে 1, এখানে থাকবে ওমেগা, এখানে থাকবে ওমেগা স্কয়ার, এটা 0 হয়ে যাবে। প্লাস একইভাবে প্লাস, তারপরে a2 কমন নাও, a2, এই যে a2 কমন নাও, এখানে থাকবে 1, এখানে থাকবে ওমেগা স্কয়ার, এখানে ওমেগা, 1 ওমেগা স্কয়ার ওমেগা। বুঝতেছো কিছু? 1 ওমেগা স্কয়ার ওমেগা প্লাস a3 কিছু কি বুঝলা? প্লাস ডট 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 চলতে থাকবে, প্লাস ডট 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 চলতে থাকবে। কিছু কি বুঝলা? আবার দেখো এ নট তিনটা এ নট যোগ করলে তিনটা এ নট, a1 কমন নিয়ে নাও, 1 ওমেগা ওমেগা স্কয়ার হয়ে যাবে 0। a2 কমন নিয়ে নাও, 1 ওমেগা স্কয়ার ওমেগা যোগ করলে 0। a3 তাহলে এখান থেকে কি তুমি কোনো আইডিয়া পাইলা যে আসলে ঘটনাটা কি ঘটবে? আসলে ঘটনাটা কি ঘটবে দেখো, একটু বুদ্ধিমান হইলেই বুঝে ফেলছো তুমি। বুদ্ধিমানের জন্য কি ইশারাই যথেষ্ট। ঘটনা শেষ, ঘটনা কিন্তু আসলেই ঘটে গেছে। আমরা যেই ঘটনার জন্য ওয়েট করতেছিলাম সেই ঘটনা কিন্তু আসলেই ঘটে গেছে। তাহলে কি আসবে এখান থেকে দেখো, 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 3a0 প্লাস এটা হয়ে যাবে 0 প্লাস এটা হয়ে যাবে 0 প্লাস 3a3। তুমি কি কিছু বুঝলা যে আসলে সিস্টেমটা কেমন হবে? a0 আসছে 3টা, a3 আসছে 3টা, মাঝখানে 2টা 0। একইভাবে পরে 2টা আসবে 0, a4 a5 0, তারপরে আসবে 3টা a6, এইভাবে ডট 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 করে চলতে থাকবে। তুমি কি সিস্টেম বুঝছো? দেখো 3টা a0 3টা a3, মাঝখানে 2টা 0 হয়ে গেছে। তো এইভাবে তো চলতেই থাকবে চলতেই থাকবে, পাশাপাশি 2টা 0 হবে, তারপরে আরো 3টা করে আসবে, এইভাবে চলতে থাকবে। কেমনে বুঝবা? এই যে দেখো উত্তর দেখো তো বোঝা যায়, a0 তারপরে a3 তারপরে a6 শেষ। এইটা আসবে 3টা, তারপরে 2টা 0, তারপরে এটা আসবে 3টা, তারপরে আবার 2টা 0, তারপরে 3 এর পরে 4 5 0, তারপরে 3টা a6, তারপরে 7 8 0, তারপরে হবে 3 a9। আর লেখার দরকার নাই, এখন 3 কমন নিয়ে নাও, শেষ, ম্যাথ শেষ। 3 কমন নিয়ে নাও, কত সুন্দর একটা ম্যাথ করলাম, কোটি টাকার ম্যাথ। a0 প্লাস 3 কমন নিয়ে প্লাস a6 প্লাস ডট 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 চলতে থাকবে। এখন এটা 3 দিয়ে ভাগ করে দাও, এই 3 দিয়ে ভাগ, 3 টু দি পাওয়ার n ডিভাইড বাই 3 দিয়ে ভাগ। দেখো কোটি টাকার ম্যাথ, এত সুন্দর ম্যাথ আগে কোথাও করছো বলো? এত সুন্দর লজিক্যাল, খালি এক্স এর জায়গায় এককের ঘনমূলগুলো বসাই দিলে শেষ। তাহলে এখন পাওয়ার ভাগ করে দাও, উপরে 3 টু দি পাওয়ার n, নিচে 1, কিছু নাই মানে 1, তাহলে হয়ে যাবে 3 টু দি পাওয়ার n মাইনাস 1, শেষ, মিলে গেছে। বলো বুঝছো কিনা? কোটি টাকার ম্যাথ, একেবারে ডিরেক্ট টাকার ম্যাথ। এটা দেখাইতে বলছে নাকি প্রমাণ করতে বলছে? দেখাইতে বলছে, শোড, দেখাইতে বলছে শোড। বলো বুঝছো কিনা? খুবই সুন্দর ম্যাথ, কোটি টাকার ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ, কোটি টাকার ম্যাথ। বলো বুঝছো? দেখো কত সুন্দর ভাই। প্রথমে একবার এক্স এর জায়গায় 1 বসাইছি, এক্স এর জায়গায় ওমেগা, এক্স এর জায়গায় ওমেগা স্কয়ার। টার্গেট কি? টার্গেট হচ্ছে 3 দিয়ে আসা। তুমি যদি এখানে এক্স এর জায়গায় 1 1 1 বসাও 3 হয়ে যায়, ওমেগা বসাইলে 0 হয়ে যায়, ওমেগা স্কয়ার বসাইলেও 0 হয়ে যায়। যোগ করলে 3 টু দি পাওয়ার n চলে আসবে। যোগ করলে কত চলে আসবে? যোগ করলেই 3 টু দি পাওয়ার, যোগ করলেই 3 টু দি পাওয়ার n চলে আসবে, যোগ করলেই 3 টু দি পাওয়ার n চলে আসবে। ওকে, ঠিক আছে, আমরা জটিল সংখ্যার লাস্ট ম্যাথে চলে আসছি, লাস্ট, শেষ, জটিল সংখ্যার লাস্ট ম্যাথ। এই যে জটিল সংখ্যা অধ্যায়ের লাস্ট ম্যাথে চলে আসছি। সবাই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্ন তোলার জন্য কয় সেকেন্ড? 1 মিনিট। লাস্ট ম্যাথ, জটিল সংখ্যার লাস্ট ম্যাথে চলে আসছি, কোটি টাকার ম্যাথ, তুলে ফেলো। জটিল সংখ্যা অধ্যায়ে আমি যে টাইপগুলা পড়াইলাম, এই টাইপগুলা যদি বুঝে থাকো তাহলে তোমাকে এইচএসসি পরীক্ষায় কেউ আটকাইতে পারবে না, এবং অ্যাডমিশন টেস্টেও তুমি দৌড়াইয়া থাকবা। তোমাদেরকে যে লেভেলে আমি পড়াইতেছি এই টপিকগুলা ভালো মতো পারলে এইচএসসিতে তো 100% নাম্বার তোলা সম্ভব, অ্যাডমিশনেও কোপায় দিয়ে আসা সম্ভব, যদি খালি নিজে বাসায় বসে একটু প্র্যাকটিস করো। বই থেকে মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো করো, এবং আমাদের প্র্যাকটিস শিটটা যদি আসলেই সলভ করো,
একাডেমিক এবং অ্যাডমিশন কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি শোয়েব আক্তার হয়ে যাবা। ওকে, এখন দেখো এই ম্যাথটা একটু মনে রাখতে হবে, এই ম্যাথটা একটু মনে রাখতে হবে যে এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এই ম্যাথটা একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? এই যে জিনিসটা এখানে একবার এক্স ইকুয়ালস টু বসাইতে হবে 1, এখানে 1 ওমেগা ওমেগা স্কয়ার দিয়ে করলে হবে না, এখানে একবার এক্স ইকুয়ালস টু বসাইতে হবে 1, একবার এক্স ইকুয়ালস টু বসাইতে হবে i, একবার এক্স ইকুয়ালস টু বসাইতে হবে মাইনাস i। একটু ফাঁকা ফাঁকা গ্যাপ গ্যাপ দিয়ে লিখো, একটু আর টু গ্যাপ দিই, একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখো, মাইনাস i বসিয়ে একবার প্লাস i একবার মাইনাস i। এই ম্যাথটা এইভাবেই করতে হবে। এইভাবে কেন করতে হবে একটু পরে বুঝতে পারবা। কেন এক্স ইকুয়ালস টু 1 বসাইতেছি, কেন এক্স ইকুয়ালস টু i বসাইতেছি, কেন এক্স ইকুয়ালস টু মাইনাস i বসাইতেছি, এটার উত্তর তুমি একটু পরেই পাবা। আপাতত তোমাকে এই ম্যাথটা মনে রাখতে হবে যে এই যে ম্যাথটা দুইটা করে জিনিসের স্কয়ারের যোগফল, দুইটা করে জিনিসের স্কয়ারের যোগফল সমান এত। এই ম্যাথটা দেখা মাত্রই তোমার যাতে মনে হয়ে যায় কেন এইটা ধরতেছি, মানে কেন এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু i, এক্স ইকুয়ালস টু মাইনাস i বসাইতেছি, এটা একটু পরেই উত্তর পাবা। বাট এই ম্যাথটা তোমার মনে রাখতে হবে, এই ম্যাথটা করার জন্য তোমার এই জিনিসটা মনে রাখতে হবে যে এক্স ইকুয়ালস টু 1, i এবং মাইনাস i বসাইতে হয়। আগে মনে রাখো, আগে মনে রাখো যে এই যে ম্যাথটা যখন তিনটা থাকে 1 ওমেগা ওমেগা স্কয়ার, এটা তো দেখেই মনে হয়ে যাবে 1 ওমেগা ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা স্কয়ার। যখন দুইটা থাকবে, দুইটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তখন একবার এক্স ইকুয়ালস টু ধরবা 1, একবার এক্স ইকুয়ালস টু ধরবা i, আরেকবার এক্স ইকুয়ালস টু ধরবা মাইনাস i। চলো এক্স ইকুয়ালস টু 1 বসি, 1 প্লাস 1, দেখো এক্স এর জায়গায় 1 বসাও, 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার n, 1 প্লাস 1 মানে 2 টু দি পাওয়ার n, এখানে a নট, এখানে a1 প্লাস a2 প্লাস ডট ডট ডট। আচ্ছা দাঁড়াও, এখানে কত পর্যন্ত আছে, এখানে a4 এখানে a5, আচ্ছা a5 পর্যন্ত লিখো। a5 পর্যন্ত লেখা লাগে না, প্রথমটা a ডট, এক্স এর জায়গায় 1 বসাইতেছি, তারপর a1 এক্স এর জায়গায় 1 বসবে, তারপর a2, তারপর a3, a4 ডট 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 দিয়ে দাও, প্লাস ডট 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 ডট। অথবা দাঁড়াও a5 পর্যন্ত লিখি, এখানে যেহেতু a5 পর্যন্ত আছে, এই যে ম্যাক্সিমাম, এখানে যেহেতু ম্যাক্সিমাম a5 পর্যন্ত আছে, আমরা a5 পর্যন্ত লিখি। এটা একটা লিখলেই চলবে, মানে a5 পর্যন্ত লিখতে হবে এরকম না। আর লাস্টটা কত হবে an, an দেখো, এই দেখো a নট, তারপর a1 এক্স এর জায়গায় 1 বসাও, এখানে 1 a2 a3 a4 5 ডট 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 করে লাস্টে কত হবে an। এই দেখো এটা কিন্তু a5 পর্যন্ত লিখে না, এই দেখো এটা অলরেডি চলে আসছে, এই দেখো এই জিনিসটা অলরেডি চলে আসছে, a নট a1 a2, এরা শুধু a2 পর্যন্ত লিখছে, a2 পর্যন্ত এখানে এই জিনিসটা, আচ্ছা a5 পর্যন্ত লিখছে থাকুক, সমস্যা নেই। এই দেখো এই জিনিসটা কিন্তু অলরেডি মিলে গেছে, এই দেখো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড অলরেডি মিলে গেছে, দেখো a নট a1 a2 ডট 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 করে an পর্যন্ত রাইট হ্যান্ড সাইড অলরেডি মিলিয়ে গিয়েছে, রাইট হ্যান্ড সাইড অলরেডি মিলিয়া গিয়েছে। এখন হচ্ছে আমরা এক্স এর জায়গায় i বসাবো, দেখো এক্স এর জায়গায় কি বসাবো i, তাহলে এখানে হবে 1 প্লাস i, এখানে হবে 1 প্লাস i টু দি পাওয়ার n, 1 প্লাস i টু দি পাওয়ার n, এখানে a নট প্লাস এখানে a1i, এক্স এর জায়গায় কি বসাইতেছি i বসাইতেছি, এখানে a2 i স্কয়ার, এক্স না তো i, a2 i স্কয়ার, তারপর a3 i কিউব, a4 i টু দি পাওয়ার 4, এখানে 5 পর্যন্ত লিখবো, এই যে 5 সর্বোচ্চ 5 পর্যন্ত আছে, তারপরে প্লাস a5 i টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 চলতে থাকবে। দেখো কি করলাম, কিছুই করি নাই, এক্স এর জায়গায় i বসাইছি, i এন হবে i স্কয়ার, a2 এর জায়গায় i স্কয়ার, a3 এর বেলায় i কিউব, a4 এর বেলায় i টু দি পাওয়ার 4, a5 এর বেলায় i টু দি পাওয়ার 5। এখন এই মানগুলা ছোট করব, মানগুলা কি করব ছোট করব, কেমনে, a নট a নট প্লাস a1i, i স্কয়ারের মান কত, i স্কয়ারের মান হচ্ছে -1 মাইনাস a2, i কিউবের মান -i, দেখো i স্কয়ারের মান হচ্ছে -1, i কিউবের মান হচ্ছে -i, প্লাসে বেড়েছে মাইনাস হয়ে গেছে, i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে +1, i টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে শুধু i, a5i
প্লাস ডট 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 ভালো মতো বুঝছো, এগুলো প্রথম ক্লাসেই ভালো মতো পড়াইছি। আই স্কোয়ারের মান -1, এই যে -1, আই কিউবের মান -i প্লাস মাইনাস এ কিউব আই হয়ে গেছে, a3i হয়ে গেছে। আই টু দি পাওয়ার 4 এর মান 1, আই টু দি পাওয়ার 5 এর মান শুধু i, সাইড দিয়ে ভাগ করতে হয়, ভাগশেষ থাকে 1, মানে আই টু দি পাওয়ার 1। এখন দেখো যেই পদগুলাতে আই নাই, যেই পদগুলাতে আই নাই, এ ডট মাইনাস a2 a4 একসাথে করো, এ নট মাইনাস a2 প্লাস a4 একসাথে করো, দেখো এ নট মাইনাস a2 প্লাস a4, তারপরে কি হবে 0 2 4 6 8 10, এইভাবে চলতে থাকবে না। বুদ্ধিমানের জন্য কি ইশারাই যথেষ্ট, বাট এত লিখতে হবে না। আমার এই দেখো এখানে আছে 4 পর্যন্ত, এখানে আছে 5 পর্যন্ত, 4 এবং 5 পর্যন্ত লিখলেই চলবে। দেখো এ নট মাইনাস a2, তারপরে প্লাস a4, প্লাস মাইনাস প্লাস, তারপর কি হবে মাইনাস, মাইনাস দিয়ে ডট ডট দিয়ে দেবো, আর লিখার দরকার নাই, আর লিখার দরকার নাই, ডট 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 ডট। দেখো দেখো এখানে তো অসীম সংখ্যক পদ আছে, অসীম সংখ্যক। এ নট মাইনাস a2 প্লাস a4, তারপরে হবে মাইনাস a6, তারপরে প্লাস a8, মাইনাস a10, এভাবে চলতেই থাকবে। কিন্তু দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই যে কিন্তু মাইনাস দিছি, দেখো প্লাস মাইনাস, এখানে কিন্তু মাইনাস চিহ্ন দিছি, মাইনাস চিহ্ন দিছি, এভাবে চলতে থাকবে। তারপরে যেই পদগুলোতে আই আছে সেখান থেকে আই কমন নিয়ে নাও, যেই পদগুলোতে আই আছে প্লাস আই, সেখান থেকে আই কমন নিয়ে নাও, এখান থেকে আই কমন a1, এখান থেকে আই কমন মাইনাস a3, এখান থেকে আই কমন প্লাস a5। দেখো প্লাস মাইনাস ডট 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 ডট, কিছু কি বুঝলা? দেখো 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 এই দেখো, এই যে দেখো, এই দেখো মিলে গেছে, এ নট মাইনাস a2 প্লাস a4। এরা কিন্তু a4 এর পরে কোনো চিহ্ন দেয় নাই প্রশ্নে, বাট আমরা তো বুদ্ধিমান, আমরা চিহ্ন বসাই দিছি, না দিলেও চলবে, বাট আমরা তো দেখতেই পারতেছি প্লাস প্লাস পরে মাইনাস হবে। এখানেও দেখো, এখানেও দেখো a5 এর পরে কোনো চিহ্ন দেয় নাই, এই যে a1 প্লাস মাইনাস, আমরা তো বুঝে গেছি, এভাবে চলতে থাকবে। এই দেখো যেই পদগুলোতে আই নাই তাদেরকে একসাথে করছি, এ নট মাইনাস a2 a4 একসাথে করছি। এরকম পদ তো আর অনেকগুলো আছে, ডট 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 দিয়ে দিলাম। তারপর যেই পদগুলোতে আই আছে সেখান থেকে আই কমন নিলাম, সেখান থেকে আই কমন নিলাম, এখানে থাকবে a1, এখানে থাকবে মাইনাস a3, এখানে থাকবে প্লাস a5। এরকম পদ তো আর অনেকগুলো আছে, প্লাস মাইনাস ডট 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 চলতে থাকবে, শেষ। এখন কথা হচ্ছে এক্স এর জায়গায় আমি আই বসাই এটা পাইছি, তাহলে মাইনাস আই বসাইলে কি আসবে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, এত বড় ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই, জাস্ট আই এর জায়গায় মাইনাস আই বসাই দাও। দেখো তুমি সামান্য বুদ্ধিমান হইলে এটা তোমার লিখার দরকার নেই, অনুরূপভাবে লিখে দিবা, অনুরূপভাবে লিখবা, অনুরূপভাবে দেখো x ইকুয়ালস টু আই বসাইয়ে পাইছি এটা, এই যে এটা সমান, তাহলে x ইকুয়ালস টু মাইনাস আই বসাইলে কি হবে? বাম পাশে প্লাস আই এর জায়গায় মাইনাস আই হবে, আর ডান পাশে জাস্ট প্লাস আই এর জায়গায় হবে মাইনাস আই, বাকি সব কিছু সেম থাকবে, দেখো এ নট মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট 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 ডট, জাস্ট প্লাস আই এর জায়গায় মাইনাস আই। দেখছো আমরা কত বুদ্ধিমান? এটা হয়ে যাবে a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস ডট 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 ডট, এতটুকু বুদ্ধিমান হইতে হবে। দেখো ভাই x ইকুয়ালস টু প্লাস আই বসাইয়ে এটা পাইছি, বাম পাশে পাইছি 1 প্লাস আই টু দি পাওয়ার n, আর ডান পাশে পাইছি এটা। তো এখন যদি আমি x ইকুয়ালস টু মাইনাস আই বসাই, চেঞ্জটা কি হবে? জাস্ট আই এর জায়গায় হবে মাইনাস আই, জাস্ট প্লাস আই এর জায়গায় বসবে মাইনাস আই। ডান পক্ষেও এই যে ডান পক্ষেও জাস্ট প্লাস আই এর জায়গায় মাইনাস আই, বাকি সবকিছু সেম টু সেম থাকবে, জাস্ট প্লাস আই এর জায়গায় বসবে মাইনাস আই, শেষ, ম্যাথ শেষ। এখন তুমি কি করবা? এই দাঁড়াও, এখানে আগে লিখি, এটা ছিল এই যে উপরেরটা, এটা ছিল 1 প্লাস আই টু দি পাওয়ার n, এটা ছিল 1 প্লাস আই টু দি পাওয়ার n। এখন তুমি এই দুইটা সমীকরণ আগে গুণ করো, তাইলে ম্যাথ শেষ। এই দুইটা সমীকরণ, এই দেখো, একবার x ইকুয়ালস টু আই বসাইছি, একবার মাইনাস আই বসাইছি, একবার x ইকুয়ালস টু বসাইছি আই, একবার x ইকুয়ালস টু বসাইছি আই, একবার x ইকুয়ালস টু বসাইছি কি মাইনাস আই। দাঁড়াও, এটাকে ধরো 1 নং সমীকরণ, ওয়েট,
এটাকে ধরো 1 নং, এটাকে ধরো 1 নং সমীকরণ, এনে এটাকে ধরো 2, এটাকে ধরো 3, এটাকে ধরো 2, শুরুরটা x = 1 বসাইছি, এটাকে ধরো 1 নং সমীকরণ, x = i বসায় যেটা পাইছি, এই যে x = i, এটা x = i বসে এটা পাইছি, এটাকে ধরো 2 নং সমীকরণ, x = -i বসায় যেটা পাইছি সেটাকে ধরো 3 নং সমীকরণ। জাস্ট প্লাস i এর জায়গায় -i হবে, বাম পক্ষেও প্লাস i এর জায়গায় -i, ডান পক্ষেও প্লাস i এর জায়গায় -i। এখন তুমি যেটা করবা 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ গুণ করবা, ম্যাথ শেষ। 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ গুণ, 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ গুণ করে পাই। দেখো কি চমৎকার জিনিস হবে, এই দুটো আগে গুণ করে বাম পক্ষ, এই দুটো গুণ করলে কি হবে বলো তো, ধীরে ধীরে দেখো মনে মনে 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ গুণ করে দিলেই ম্যাথ শেষ ভাই। কেন গুণ করতেছি, গুণ করার কারণ কি দেখো, এই দুটো গুণ করো, 1 + i 1 - i গুণ করলে কি হয়, a² - b²। দেখো ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় দেখো, এটা মনে মনে করবা, মনে মনে a + b a - b, a² - b² বাই i² এর মান কত, -1, -a - প্লাস, দেখো ভালো মতো দেখো, a + b a - b, a² - b² পাওয়ার উপরে n, যেমনি ছিল অমনি দিয়ে দিলাম, 1 - a² ভাই i² এর মান হচ্ছে -1, -a প্লাস 1 হয়ে যাবে, -a হয়ে যাবে প্লাস 1, মনে মনে 1 + 1, 1 + 1 মানে কি 2 টু দি পাওয়ার n, শেষ। এই দেখো মিলে গেছে, এই দেখো মিলে গেছে। কি করতেছি দেখো, এই ধীরে সুস্থে ভাই কি করছি, এই দুইটা গুণ করছি, গুণ করলে কি হয়, 1 কে স্কয়ার করলে 1² মাইনাস a + b a - b, a² - b² টু দি পাওয়ার n, 1 মাইনাস হচ্ছে প্লাস, এই যে এটা মনে মনে একবারে, এটা মনে মনেই করা যায়। দেখো 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ গুণ করতেছি, a + b a - b, a² - b², i² এর মান -1, -a প্লাস 1, 1 আর 1 2 টু দি পাওয়ার, এই দেখো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মিলে গেছে, 2 টু দি পাওয়ার n, খুবই সুন্দর ম্যাথ এটা, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মিলে গেছে। আর ডান পক্ষে গুণ করলে দেখো, ডান পক্ষে গুণ করবো এখন, এইটা আর এটা সেম জিনিস, দুইটা সেম জিনিস গুণ করলে কি হয়ে যাবে, হোল স্কয়ার হয়ে যাবে। এইটা আর এটা তো সেম জিনিস, দুইটা সেম জিনিস গুণ করলে, দুইটা সেম জিনিস গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে। এই দেখো এইটা আর এইটা গুণ করতেছি, গুণ, দুইটা সেম জিনিস গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে। এখানে আছে প্লাস আই, এখানে মাইনাস আই, গুণ করলে প্লাসে মাইনাসে -i², গুণ করলে প্লাসে মাইনাসে -i²। দেখো এই যে এখানে প্লাস আই, এখানে মাইনাস আই, গুণ করে দিলে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে -i²। আর এখানে এইটা আর এইটা হুবহু সেম জিনিস, দুইটা সেম জিনিস গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে, a1 - a3 + a5 মাইনাস ডট 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 ডট, দুইটা সেম জিনিস গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে। দেখো দেখো দেখো, বাম পক্ষ গুণ করলাম, এই দুইটা গুণ করলে 1 - i², মাইনাসে প্লাস হয়ে 1 আর 1 এ 2 হয়ে গেছে, 2 টু দি পাওয়ার n হয়ে গেছে। ডান পক্ষে এইটা আর এইটা সেম জিনিস গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে, এইটা আর এইটা সেম জিনিস গুণ করলে হোল স্কয়ার হয়ে যাবে। প্লাস আই আর মাইনাস আই গুণ করলে প্লাসে মাইনাসে -i²। এখন তোমরা সবাই জানো, সবাই জানো i² এর মান হচ্ছে -1, i² মান কত, -1, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার n সমান a0 -a2 প্লাস a4 মাইনাস ডট 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 হোল স্কয়ার, i² এর মান -1, মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, শেষ, জটিল সংখ্যা শেষ। দেখো এখন দেখো, এই যে 2 টু দি পাওয়ার n এর মান 1 নং সমীকরণ হতে আইনা বসায় দাও, এই যে 1 নং সমীকরণ হতে 2 টু দি পাওয়ার n এর মান এখানে বসায় দাও, 1 নং সমীকরণ হতে 2 টু দি পাওয়ার n এর মান এখানে বসায় দাও, ম্যাথ শেষ। আমি পরের পেজে করি, শেষ। খুবই সহজ ছিল না? দেখো ওয়েট, 1 নং হতে 2 টু দি পাওয়ার n এর মান এখানে এনে বসায় দাও, এই দেখো এখানে কি ছিল, এখানে ছিল 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n সমান কি এইটা, ভাই পুরাটা তো লেখার দরকার নাই, প্রশ্নে আছে a0 1 2 পর্যন্ত, 1 2 পর্যন্ত লিখো, এই পর্যন্ত লিখো, হ্যাঁ এই দেখো a0 a1 a2 তারপরে ডট 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 প্লাস an, ডট 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 প্লাস an, এই যে শেষ ম্যাথ। বলো বুঝছো কিনা?
এই যে 2 টু দি পাওয়ার n, দেখো 2 টু দি পাওয়ার n সমান কত, a0 a1 a2 a3 ডট 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 an পর্যন্ত। তো আমার যেটা প্রমাণ করতে বলছে সেখানে আছে a2 পর্যন্ত, a0 a1 a2, তারপর ডট 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 করে an পর্যন্ত। এই যে দেখো শেষ, এই যে প্রমাণ হয়ে গেছে, শেষ। বলো তোমরা বুঝছো কিনা? খুবই সুন্দর ম্যাথ। দেখো তাহলে প্রমাণ করতে বলছে, দেখো ডান পক্ষটা বাম পক্ষে, যেটা প্রমাণ করতে বলছে সেখানে রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইডে আছে আর লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডে আছে, ওটা তো এক লাইনের কাজ, শেষ। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথ যে আগে কোনো করবে না সে পরীক্ষা হলে জীবনেও পারবে না। এখন কথা হচ্ছে ভাই, কেন আমি x = 1 i এবং মাইনাস i বসাইছি, বুঝতে পারছো? কারণ 1 বসাইলে এখানে 2 টু দি পাওয়ার n হয়। দেখো এখন তোমাকে আমি বোঝাই যে কেন আমি এই তিনটাই বসাইলাম। x = 1 বসাইলে হয় 2 টু দি পাওয়ার n, x = i বসাইলে হয় এটা, x = -i বসাইলে হয় এটা, এবং এই দুইটা গুণ করলে 2 টু দি পাওয়ার n হয়। তোমার উত্তর পাইছো, বাট এটা পরীক্ষা হলে একটু মনে রাখা লাগবে। এই ম্যাথটা করার জন্য আগে মনে রাখা লাগবে যে এই ম্যাথটা আসলে আমাকে কি করতে হবে, x এর জায়গায় 1 + i এবং -i বসাইতে হবে। কেন? কেনর উত্তর দিয়ে দিলাম যে x = 1 বসাইলে যা হয়, x = i এবং -i বসাইলে সেই দুইটা গুণ করলে সেম জিনিস হয়। তারপর 2 টু দি পাওয়ার n মানে যে এখান থেকে এটা বসাই দাও, a0 a1 a2 ডট 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 করে a টু দি পাওয়ার n পর্যন্ত, মানে a টু দি পাওয়ার না তো নিচে n, an পর্যন্ত, a0 a1 a2 ডট 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 করে an পর্যন্ত, শেষ। প্রমাণ হয়ে গেছে। তারপরে লাইনে তুমি রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে লিখবা প্রশ্নে যেভাবে আছে, আর লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে লিখবা। এই ছিল জটিল সংখ্যা, এই ছিল জটিল সংখ্যা। দেখো কত সুন্দর হবে, দেখতেই কত সুন্দর লাগতেছে। এই সর্বনাশ, কি সুন্দর চেহারা। x = 1 বসাইলে কত সুন্দর একটা মনে হচ্ছে, সা রে গা মা পা ধা নি সা, তারপরে সা নি ধা পা মা গা রে সা, তারপরে সা 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 নি 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 পা পা মা মা। দেখছো কি সুন্দর একটা মেলোডি তৈরি হয়ে গেছে, তাই না? একদম একটা বিট তৈরি হয়ে গেছে। সা রে গা মা পা ধা নি সা, তারপরে সা নি ধা পা মা রে সা ডট 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 ডট, তারপরে নে সা 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 নি নি পা পি পা, কি জানি ছিল ভুলে গেছে। দেখছো কত সুন্দর জিনিস, একটা মেলোডি তৈরি হয়ে গেছে, মনে হচ্ছে যে সুন্দর একদম এত সুন্দর একটা মনে হচ্ছে যে মেলোডি, কানের মধ্যে একটা সুন্দর সুর বাজতেছে। কত সুন্দর একটা ম্যাথ। তাহলে একবার তুমি x = 1 বসাবা, +i বসাবা, -i বসাবা। ভাই এটা তো কিছু করাই লাগে না, জাস্ট +iটাকে যেটা আসে +i বসিয়ে -i বসাইলে জাস্ট i এর জায়গায় -i হবে, i এর জায়গায় -i হবে, বাকি সব কিছু সেম। ঠিক আছে, শেষ। তো জটিল সংখ্যা শেষ হয়ে গেল। ইতিমধ্যে আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, সেকেন্ড পেপারের জটিল সংখ্যা শেষ, বহুপদী শেষ, এবং নেক্সট আমরা বৃহস্পতিবারে শুরু করব ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি। তো দেখা হবে বৃহস্পতিবারের ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বাসায় ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। বাসায় উচ্চতর গণিতে কি কি প্র্যাকটিস করবা? তুমি এইচএসসিতে যে বইটাই ফলো করো না কেন, সেই বই থেকে মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো তো করতে হবে। বোর্ড পরীক্ষার জন্য তুমি যদি বোর্ডে আসা ম্যাথগুলাই না করো, তাইলে তুমি কি করবা? তাহলে হইলো এটা? হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য মিনিমাম বোর্ডে আসা ম্যাথগুলো তো করতেই হবে মাস্ট। তারপরে আমি যে প্র্যাকটিস শিটটা দিচ্ছি ওই প্র্যাকটিস শিটটা সলভ করবা, এবং যেগুলা ভুল করবা প্র্যাকটিস শিটে, যেগুলো ভুল করবা, করতে গিয়ে আটকে যাবা, পারবা না, ওইগুলা গোল দিয়ে রাখবা, লাল কালি দিয়ে গোল দিয়ে রাখবা, যাতে রিভিশন দেওয়ার সময় মনে হয় যে এই ম্যাথগুলো করতে গিয়ে আটকে গেছিলাম, ভুল করছিলাম, পারছিলাম না। তারপরে পরীক্ষার আগে ফাইনালে আরেকবার একটা রিভিশন দিয়ে যাবা, তাইলেই ভুল হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার কয়টায়? বিকাল 3টায় ত্রিকোণমিতি ধামাকা মহাসপ্তাহ। আমাদের বৃহস্পতিবারে শুরু হবে ত্রিকোণমিতি মহাসপ্তাহ। প্রথমে আমরা পড়বো ফার্স্ট পেপারের ত্রিকোণমিতি, তারপরে আমরা পড়বো সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি মহাসপ্তাহে চোখ রাখুন এফআরবি ব্যাচের পর্দায়। টাটা 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 টাটা। ত্রিকোণমিতির মহাসপ্তাহে দেখা হবে এফআরবি ব্যাচের পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।